ফালা থাকতা আমরা এই পৃথিবীতে কেউ চিরজীবী নাই আমরা সব যাইমুগে এই পৃথিবী থাকি আমরা আগে অনেক জনগোষ্ঠী আইছেন পরে অনেক আইবা আমরা সব কিন্তু ফিরত যাওয়া লাগবো আমরা লড়ুর গেছে যে বা যারা আমরা আল্লাহর উপরে ভরসা করি বা বিশ্বাস করি আজকে একটু ভিন্নধর্মী বাট ইটস নট সামথিং নিউ ইরানের যুদ্ধ লইয়া আপনার মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ ইরানের লোকের যে যুদ্ধ প্রথমেই আপনার কাছে হইতেইব ইরানিয়ান আসলে আরব দেশও নাই ইরানরে আমরা পার্সি হিসেবে দেখি পার্সিয়ান হিসেবে দেখি তারা রিসেন্ট ডেইজের নাম অবশ্য ইরান এর আগে কিন্তু তার নাম পার্সিয়া ছিল আসিল অ্যাট দ্য সেম টাইম আমেরিকার যে অবস্থা সেই অবস্থায় আসলে কি তার লাগি যুদ্ধ শুরু হয়েছে আসলে নিউক্লিয়ারে বোমা সরানোর লাগি করা হয়েছে না ক্ষমতা পরিবর্তনের লাগি করা হয়েছে না তেল দখল করার লাগি করানি হয়েছে অথবা মাসুল দেখানোর লাগি করানি হয়েছে দ্য ফ্যাক্ট হইল আমরা যদি একটু সামান্য ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে আমরা দেখব যে আমেরিকা আসলে লস করছে যুদ্ধের মাঝে আসলে লস আর গেইন বলতে কোনো শব্দ নাই বিকজ দুই দেশের ক্ষতি হইব দুই দেশের মানুষ মারা যাইব ইরানের মানুষ বেশি মারা যাইব বাট ইরান যেভাবে এই বিগত দিন হোল্ড করিয়া ধরতে পারছে আমার মনে হয় পৃথিবীর সব দেশেই সব মানুষের একটু চিন্তা আছে যে এত বড় সুপ্রিম পাওয়ারের লগে সুপার পাওয়ার সুপ্রিম পাওয়ার যেটাই আপনারা কইবা তারার লগে টিকিয়া থাকা এবং তার ব্লাফের উপরে টিকিয়া থাকা এটা বহুত বড় একটা কথা অ্যাট দ্য সেম টাইম একটা দেশও সুপ্রিম লিডার নাই বড় বড় সব লিডার মারা গেছেন বাট কিছু জিনিস মানিয়ে নিতে হইব যে তারা যেই রকমভাবে খাড়া হয়েছে হয়তো আমরার মাঝে অনেক সুন্নি এরকম খাড়া হইতে পারতা নাই বিকজ খুমেনির ভাষণ শুনলে আসলেও চিন্তা করবা যে তাই কইরা যে আমি তো বাংকারে ঢুকার দরকার নেই আমার 92 মিলিয়ন মানুষের তো বাংকার নাই যে তারা গিয়া লুকাইতে পারবো তাহলে আমি আর লুকাইয়া করতাম কিনা অ্যাট দ্য সেম টাইম আমরা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সিচুয়েশন দেখি তার তো আসলে এমন কোনো অ্যাডভাইজার নাই যে ইরান সম্পর্কে তার অ্যাডভাইস কারেক্টলি করতে পারবে তার যত সব অ্যাডভাইজার আছে ফুরির জামাই খৌকা আর বিল্ডার খৌকা সব পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এরা কেউ আইসে না হঠাৎ করে অ্যাপস্টিনোর ফ্রেন্ড সার্কেল থেকে আইসে আর অ্যাপস্টিনোর উপরে ওয়ার পরে আপনারা নিশ্চয়ই দেখছেন যে অ্যাপস্টিনোর এগুলার কাভার আপ করার লাগে আজকে একটু আগে দেখছেন তো কি তো হয়েছে ডজর হেড মহিলারা আজকে তারা একটু আগে বিদায় দিলে এসে কাম থেকে তো আরও কিছু নতুন জিনিস আপনার কাছে আইব বাট ইট ইজ নট এ সাবজেক্ট হইল যে ইরান যুদ্ধে আসলে পৃথিবীর কোনো দেশেও আমরা যুদ্ধ কেউ পছন্দ করি না কিন্তু পৃথিবীর অবস্থা কীরকম হইব পৃথিবীর আসলে পাওয়ারগুলো কীভাবে ডিভাইড হইব এবং ইরান যেভাবে দড়িয়া রাখছে আপনারা গেছে কিলার আগে বাংলাদেশের কোন অবস্থা হইব ইউকের কোন অবস্থা আজকে একজন এক্সপার্টে কইছেন যে ইউকে হিজ গন ব্যাক 3 বছর পিছনে গেছে কি 3 বছর ইউকের ইকোনমি পিছনে গেছে কি আসলে 3 বছর যাইব না 30 বছর পিছনে যাইব আসলে কি তার ডিপ্রেশন হইব না এভরিডে আমরা প্রাইস বাড়বো বিবিসির রিপোর্ট 2 দিন আগর হয়েছে যে ফুড প্রাইস বাড়ি যাইব আস্তে দেশে এনার্জি প্রাইস অলরেডি বাড়ি গেছে সো যুদ্ধ আর মিডিল ইস্টও কিন্তু ফিল করে আস্তে পৃথিবীর যত মানুষ আছেন অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখতে হইব ভিউয়ার্স যে রাশিয়া কিলা পাওয়ারফুল তার 11.3% অফ দ্য অয়েল তারা নিয়ারলি 12% অয়েল তারা পৃথিবীত বেচে এরা যদি স্ট্রেইট অফ হরমুজ থেকে যদি 20% কন্ট্রোল করা হয় হয়তো ইরান কিছুদিন আগে যুদ্ধর আগ পর্যন্ত বুঝছে না যে তার আসলে কতটুকু ক্ষমতা এখন বোঝা যায় এক্সপার্ট অকলোর অপিনিয়ন মতে বোঝা যায় যে তারাও তোমার পৃথিবীর একবারের নিচে নাই মানে তারাও মোটামুটি এমন এক পর্যায়ে গিয়া ফুটছে যে দেখা যায় যে তারা ওয়ার্ল্ড শেক আপ করতে পারে ইরান যুদ্ধ হয়েছে আমরা কেউ ঠের পাইছি না ইয়েস ফাইন্যান্সিয়ালি ক্রাশ হয়েছে কিন্তু এইরকমভাবে যে আমরা পকেটও ফিল করতাম পারবো এটা আমরা কোনোদিন ফিল করতাম পারছি না এইরকমভাবে আমরা ফিল করতাম পারছি না যে বাংলাদেশের ফিউল শেষ হয়ে যাব ফিলিপিনের অবস্থা খারাপ হয়ে যাব স্টেট অফ ইমার্জেন্সি দেওয়া লাগবে বিকজ আমরা সবাই রিয়েলাইজ করতে হইব যে ডিজেল হোক আর পেট্রোলিয়াম হোক আর গ্যাস হোক ব্যবসার লাইফ লাইন হইলো এগুলা ব্যবসার ব্লাড হইলো এগুলা অ্যান্ড তারা 20% কন্ট্রোল করে আসলে 20% থেকে বেশি হইব কারণ অনেক তো জাহাজ চলাচল বন্ধ সো দেয়ারফর ভিউর হল আমরা একটু অনেক গেস্ট হল আনছি তার লগে আমরা আপনার পরিচয় করে দেবো কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা ডকুমেন্টারিতে আমরা যাই এবং ডকুমেন্টারি আপনারা দেখাই ইনশাআল্লাহ
ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখছেন আসলে যুদ্ধ তো আপনারা এভরিডে দেখরা এভরি মিনিটে টিকটকও দেখরা সব জায়গায় দেখরা কিছু ফলস আছে কিছু রিয়েল আছে সব কিছু মিলাইয়া বাট লেটস জাস্ট গো আমরা শুরু করি আমরা আমার হাতের ডানে ব্যারিস্টার কালাম চৌধুরী ওয়েলকাম টু দ্য শো বালা আছেন আসসালামু জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু গুড টু আলাইকুম সি ইউ Wahid Ahmed, former deputy mayor of Tower Hamlets. But Sarah Wahid Bhai to আমরা সবাই চিনি. It's been working and he's been in a politics ever since I know him over 20 years in Tower Hamlet. Welcome to show. Assalamu alaikum Wahid Bhai. Thank you. Bala aছেন? Thank you. Yeah, Alhamdulillah, Joy. Yeah, Bala aছেন। What do I call you by? Soni Shanawaz? Yeah, call me by my name. All right, okay. How are you? You're an entrepreneur Alhamdulillah. and Imam. Yeah, Imam and entrepreneur. MashaAllah. yeah. How are you? Alhamdulillah, I'm good. Thank Well, you I for just having me. been to see your coffee shop. Yes, recently. Kismet. Kismet. Yeah, I don't know how you like to name No, it. it's a very nice name. No, it's fine. So I was thinking you're going to say, I didn't know the Imam part, that was hidden. And Oh, yeah, that's yeah. why I thought Farhan most probably made a mistake. That's No. where I was just confused. But never mind. Yeah. No, I did my Alimiya and completed it. MashaAllah. May Allah accept you. Amen. Ameen. We have two guests on Zoom. Khalid Yahya, lecturer of University of Manchester. Welcome to the show. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Thank you very much for having me with you. Balo achen bhaijan. আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। We have a brother called Farouk Nigahda. He's a member of Iranian opposition. Brother Farouk, how are you? Sorry, you most probably didn't understand any of the Bengali, and I can't speak Farsi, so you have to excuse me. How Okay, are no you? problem at all. Thank you very much for having me, and hello to everybody who listened to this program. Right, let's start from you. Just tell us what is happening in Iran. Where are we? What's happening? The last development that happened in Iran regarding Iran is the Donald Trump interview last night with the media, United States media, about his plan to continue to carry on the war against Iran. And the main point in that interview, which was echoed enormously around the world, is if we don't gain our goals, we achieve our goals, we will be destroy Iran and send this country back to Stone Age, And this is a very heavy and responsive reaction from around the world, including member of Iranian opposition to the government. The people who used to support monarchists and Reza Pahlavi, now they are saying, you promised us to get help to us to overthrow the government and create a new regime, monarchist regime in Iran. Now you are going to destroy our country back to Stone Age. What does it mean? This is the main question. And I think Mr. Trump have to reschedule his work on Iran's war and reframe his phrase to back to Stone Age. I think he should. But I would like to mention that from the beginning, from the scratch, there was no intention to change Iranian regime. The main point of starting this war was to monopolize the energy resources around the world, and part of it has been achieved in Venezuela, and the other part is happening in the Persian Gulf. And if they can block these resources of Iranian oil and gas, they will believe that our goals are achieved, and they will left the war. But Israelis
in my view, will continue to expand their dominance, military dominance, around these Muslim and non-Jewish communities. Right, Brother Farouk. What do you guys want to achieve out of this? I can't see regime is changing. I can't see anything happening apart from destroying the whole country. I mean, it's America is losing. Looks like they are losing the battle. In terms of ethics and in terms of popularity, you're right. But in terms of making money out of the blockage of Hormuz Strait, they will gain money. Mr. Trump is saying lots of oil and gas is there in our continent, and everybody who wants to. All right. Do you trust Trump? Let's give you some time. Do you trust Trump? Trust Trump in terms of. Well, everything comes out of his mouth. He doesn't deliver any of this. Anything comes out of mouth is just a joke. Yeah. Look, you are asking me, do you trust Trump? Never ever I have any trust in Mr. Trump. He wants to destroy our country. He wants to steal our oil and gas. He wants to serve Zionism goals, and he never ever was a friend of Muslim countries, including Arab ones. Well, majority. If you remember, he said to Mr. bin Salman, Mohammed bin Salman, that he used the word of ass. He's ass. He was never ever works for Arabs or Iranians or Turks or any other nations around Middle East. But he is trustable, a friend of oil and gas, American oil and gas companies, and he is a very trustful friend of military industry in the United States. All right, let's just go slightly forward. How can you trust anybody in America when they are a friend of Epstein, Israeli passport holder Epstein, and Donald Trump? There will be a lot more coming out next week, I hope, because today he fired her, the lady, Dodge. He just fired before I came to the Attorney General is fired. So you might paint the picture in a different way. I personally think this Iran war wouldn't start if the Epstein, everything did not come light. To defocus everyone, he started without doing his risk assessment. He did not realize that he's going to put his leg on a tail of a snake. He did not realize that, did he? No, never. It is said that he miscalculated the power of Iran, particularly Sepah Pasdaran, RISG. But he was not misled. He misled himself. He knew perfectly about the amount of military resources that Iran had. He did knew that if he attacked Iran, it is not a matter of days to destroy the government or overthrow the government. He knew about that matter. Israelis has a perfect information about Iran. He are very competent intelligence institutions in Israel. He knew that this war is not going to end at regime change. Okay. But they started war against Iran because they want to block or to decrease the amount of energy. So when Donald Trump belongs to Arabs and Iranians in the oil market, and they wanted to increase their share of energy market, global energy market, and they did.
Okay. Let me just ask you last question to you. Who is running the country now? If Ayatollah Khamenei is not there, his son is not there, Yeah. some report shows he's in Russia getting treatment done, and all the seniors are no longer with us. Who is running that country? We are not aware of the levels of the governance which are dominant in Iran. We do not know a specific person or a specific branch or a specific faction of the government. We don't know about that. Nobody knows, because if somebody knows, Israelis will find them and hit them. Nobody knows. So But as far as we know, the corps of revolutionary corps in Iran is a dominant hand around the country. Right. He's a very, So when very Donald- big when and Donald- powerful institution. When Donald Trump is saying, I am nearing to completing my mission, what does that mean? He hasn't done anything apart from, thousands of buildings he's broken, killed some leaders. Today, he just broken a bridge, he just broken a Yes, bridge yes. today. That costed him Yeah. 3 million quid to, break a bridge. What did he achieve? He hasn't achieved anything. He, in terms of regime change or overthrow the Islamic Republic of Iran from the government, it has done nothing. Regime is in its place for long. It is my belief. I am a member of opposition, but I am the opposition of the internal policies that the government behave with his own people, but not opposition of Iran. This is why I think So, the Iranian government, are you supporting the Iranian government now? from the first day of the war, I am supporting the military forces that defend our country. We have to support the soldiers and the And officers. that is why we call you Iranian now. This is the Persian, because you now, for a common goal, you're working together. Yeah, there is a rally around the flag in our country, and any member of a nationalist and home lover are supporting our military forces to defend our country. But we have to set aside the internal debates or this agreement between us till the day that the war is ended. Last question, I'm going to let you go because we will speak in Bengali and you'll find it very irritating. What do you think will happen? Where do you see this going? Where your projections are? Where do you see this is going? In the coming weeks, I think sorry, someone came online and That's fine. have- That's fine. sorry. In coming weeks, probably, or my estimation is Americans will leave the war against Iran and leave everything as it is without any agreement, or probably they announce an agreement, but there will not be a genuine agreement between this government and the American government. There won't be. But for a more extended weeks, probably month or more, Israelis will continue to attack our country, and they do not complete their job in Iran. Brother, thank you for giving us a time, and we will speak again. May Allah accept all of us. Thank you. Right, let's move on. ভাই খালেদ ইয়াহিয়া ভাই আপনার কাছ থেকে শুনি, where are we now? Let's বাংলায় কথা বলি, একটু মজা করি. Thank you. Let's see. জি, আমাদের যিনি বিরোধী দলীয় সংসদ সদস্য ইরান থেকে যুক্ত হয়েছিলেন, ওনার একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। উনি বললেন যে আমাদের দেশের ইন্টারনাল ব্যাপারে আমাদের আপত্তি থাকতে পারে, কিন্তু যখনই আমার দেশ আক্রান্ত হয়েছে তখন থেকে আমরা সবাই এক এবং একক একটি জাতি। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা আপনিও মেনশন করলেন যে এটাই মূলত ইরানি জাতির একটা স্পিরিট। আমরা এখন কোথায় আছি, যেটা আপনার প্রশ্ন, সেটা হচ্ছে যে
ফেব্রুয়ারির 28 তারিখে যুদ্ধটা শুরু হলো, 1 মাসেরও বেশি, ধরতে গেলে 35 দিনে যুদ্ধ চলতেছে এখনো। এবং এর ভিতরে কি কি হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। এবং সর্বশেষ যে অবস্থা, সেখানে আমরা দেখতে পারি যে ট্রাম্পের পক্ষ থেকে, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সামনের কয়েক সপ্তাহের ভিতরে আমরা এই যুদ্ধ হয়তো শেষ করব এবং আরো ধ্বংস আমি করে ফেলবো। এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অপরদিক থেকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা প্রতিরোধ করছি এবং আমাদেরকে কিছুই তেমন কোনো ধ্বংস তারা করতে পারেনি। মূলত আমরা রেসিস্টেন্স বা প্রতিরোধের জন্য আমরা তৈরি আছি। এবং আজকের প্রোগ্রামের যে শিরোনাম, সেটা হচ্ছে যে ইরান যুদ্ধ এটি কি একটা প্রতিরোধ নাকি নতুন বিশ্ব ব্যবস্থা। এই শিরোনামটা খুবই তাৎপর্যবহ। আমরা জানি যে 1990 সালে যখন কুয়েত এবং ইরাকের যুদ্ধ শেষ হলো, তখন থেকে মূলত সৌদি আরবে আমেরিকার সৈন্য মোতায়েন করা হলো এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেই ইরানের আমেরিকার বেস তৈরি করা হয়। এই একটা ভয়ে আরব জাতিগুলোর ভিতরে একটা ভয় তৈরি করে দেওয়া হয় যে মূলত ইরান হচ্ছে তোমাদের জন্য একটা থ্রেট এবং এই থ্রেট তোমরা নিজেরা, তোমরা তোমাদের দেশকে তোমরা রক্ষা করতে পারবে না। এই কারণে আমেরিকা তাদের বন্ধু ভাবাপন্ন একটি জাতি হিসেবে, শক্তি হিসেবে তাদেরকে একটা আশা দেখায় এবং তখন থেকে আমেরিকান সৈন্য আরব জাতিগুলো মধ্যপ্রাচ্যে তৈরি হয়। কিন্তু এই যুদ্ধে দেখা গেল যে যে ভয় তাদেরকে দেখানো হয়েছিল এবং যে উদ্দেশ্যে আমেরিকান সৈন্য আরব রাষ্ট্রগুলোতে ডিপ্লয় করা হয়েছিল, ঠিক তার বিপরীত চিত্র আমরা লক্ষ্য করলাম। অর্থাৎ আমেরিকান বেজ আরব রাষ্ট্রগুলোতে থাকার কারণে এবং সেখান থেকে ইরানে আক্রমণ করার কারণে সেই দেশে মূলত ইরানের পক্ষ থেকে আক্রমণ করা হলো। অর্থাৎ যে উদ্দেশ্যে সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছিল, সেই কারণেই মূলত আরব রাষ্ট্রগুলো তারা আক্রান্ত হলো। অর্থাৎ বিপরীত একটা জিনিস আমরা লক্ষ্য করলাম। এবং যেটা বলা হচ্ছে যে নতুন বিশ্ব ব্যবস্থা হবে কিনা, আমরা আরো লক্ষ্য করেছি যে ইউরোপকে মূলত ধরা হতো যে আমেরিকার সবসময়ের একটা বন্ধু, কিন্তু এখন দেখা গেল যে ইউরোপের পক্ষ থেকে, বিশেষ করে কয়েকটা দেশের পক্ষ থেকে, ফ্রান্স, আমাদের যুক্তরাজ্য, ইটালি, পোল্যান্ড, স্পেন, সেখান থেকে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে আমরা এই যুদ্ধে জড়াতে চাই না। এবং এমনও মতামত দেওয়া হয়েছে যে যেহেতু আমাদের কনসালটেশন ছাড়া তোমরা নিজেরাই এই যুদ্ধ শুরু করেছো, সুতরাং এই যুদ্ধে আমরা জড়াবও না এবং আমাদের বেসমেন্টও আমরা এই যুদ্ধে ব্যবহার করতে দেব না। অর্থাৎ নতুন একটা বিশ্ব ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি কিনা সেইটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে এই যুদ্ধের পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা হবে, সেখানে অবশ্যই ইউরোপ নতুন একটা ধারা তারা তৈরি করতে পারে, চায়নাও নতুন একটা ধারা তৈরি করতে পারে। আচ্ছা, একটু পরে আপনার কাছে কনক্লুশনে আসবো। রাইট, ওহিদ ভাই আপনার কাছে। বিসমিল্লাহ, থ্যাংক ইউ। আপনি কিলা দেখেন এই জিনিসটা শুনেছেন? থ্যাংক ইউ। আমার যে ইরানিয়ান ভাই যে ইয়েটা দিয়েছেন যে we have to set aside our difference of opinion, but we have to stick together as a nation. আমরা যে তারা যে একটা কথা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে যে তারা যে ডিভোশন, তারা যে লাভ ফর দেয়ার কান্ট্রি, আপনার দেশ সেম কারণেও হয়তো তারা সুবিধা করতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষের তারা করে যে আমরা কান্ট্রি কামস ফার্স্ট, আমরা সোলজার কামস ফার্স্ট। তার কারণ হলো তারা তো শিক্ষিত জাতি। তারা সেভেন সেঞ্চুরি থেকে তার ইতিহাস দেখলে আলেকজান্ডার থেকে দৌড়িয়া, চেঙ্গিস খান থেকে যতটুকু গেছেন অকুলটি ফেল করিয়া আইছে। তারা তো শিক্ষা আছে, লেখাপড়া আছে। আপনার আমার লেখা নাই তো আমরা তো দেশের ভিতরে নিজে নিজে মাইর করে মরি যাই। তারা তো মাইর করে না, তারা তো ওখানে এক হওয়ার কারণে, এটা তো আমেরিকার হয়তো রিস্ক অ্যাসেসমেন্টও আইসিও না, তারা মনে করছে দেশের রেভলিউশন শুরু করে দিব উপর থেকে 2-4টা মারিয়া আর বাদে গিয়া কন্ট্রোলে বইয়া তারা ডমিয়ে বয়াই দিব, কিন্তু আর হইছে না। সো আমরা এখান থেকে উই হ্যাভ লট টু লার্ন। আপনার তারা দেখুন যান, এক এক দেশ এক এক কারণে যুদ্ধত গেছে। ইসরায়েলের এক উদ্দেশ্য, আমেরিকার এক উদ্দেশ্য, আর মিডিল ইস্টের মাঝখানে একটা বিপদের মাঝে আছে। তো আমরা যদি এই অবস্থার মাঝে আপনি যদি দেখেন, আমরা তো প্রত্যেকটা দেশও কিন্তু ইউরোপের বাইরে কিন্তু। আমি সহজ করিলে আর আপনার লাই ওখান কিতা অবস্থা হইব দুনিয়াতে, আপনার ওপিনিয়ন কিনা? ওয়ার আর ইউ? ও লাস্ট স্পিকারে হইয়া গেছে, আমি যেটা কইতাম আপনার কই লিসন যে পোস্ট ওয়ার, বুঝছেন, এই যে ওয়ারের পরে আমরা কিন্তু যে জিনিসটা হইতে পারে যে ওয়ার্ল্ড একটা নয়া একটা হইতে পারে, মানে পলিটিক্যাল পাওয়ার বেস ক্রিয়েট হইতে পারে। কারণ এখান থেকে লেসন অনেকেও লইবা যে ইজি নাই যে থাকা ফট করে যুদ্ধ যাওয়া গিয়ে ইজি না। যদি কোনো কারণবশত আমার তো মনে একটা হইব যে একটা ইয়ে কইছেন যে সে ম্যাটার অফ টাইম যে ডোনাল্ড ট্রাম্প পুল আউট করে নিব, এটা ম্যাটার অফ টাইম লাগে। সো যদি তাই পুল আউট করবেন তাহলে বোঝা গেল যে ইরান এই যে ইয়েটা আপনার এই ইরান ওয়ারও তার যে উদ্দেশ্য এটা সাকসেসফুল তাই নইছিল না। তখন কিন্তু আলটিমেটলি এইবার ওয়ারের সময় আরেকটা জিনিস হয়েছে, যেটা আমার ভাইয়া কইয়া গেছেন আগর স্পিকারে, যে পুরা ইউরোপ কিন্তু দেখবা ইউরোপের সব পাওয়ার বেজ যেগুলা এরা কিন্তু এটা সাপোর্ট করছে না। তো
এটা ফার্স্ট টাইম হয়েছে। আপনি দেখো যে কোনো সময় ওয়ার হইলেও আমেরিকা জাম দিলেও কিন্তু ইউকে লগে লগে তারা গিয়া জাম দেয় ওয়ার হলো, কিন্তু এবার তারা করছে না। ওই এটার নাই। কারণে আর একটু সহজ করি, ওকে ডোনাল্ড ট্রাম্প হইল ধনী বাপর ফুয়া, হে কোনোদিন পলিটিক্স রুটস লেভেলে আপনারা লাগান করছে না। তার যে অ্যাডভাইজার যে 4-5 জন খান্দাত ফুরির জামাই থেকে দরিয়াও, এরা এগুইল বিল্ডার, এগুইল তোমার, এরা তো এই জ্ঞান বুদ্ধিও নাই যে কারণ পলিটিক্স করছে না, রিস্ক অ্যাসেসমেন্ট করছে না, হঠাৎ হুজুগে কারণ বন ইসলাম এইগুলো তোমার তার দেশ থেকে কিডন্যাপ করিয়া আনি লইছে, মনে করছে ইনো অমলান হয়ে যাইব, এ তো বুঝছেও না যে কোন জায়গাত গিয়া ফারা মারছে। আপনি মনে করেন এই যুদ্ধ কালকে শেষ হইব, আপনি মনে করেন এগুলো এগ্রিমেন্ট হইব, আপনি কইছেন পাওয়ার কথা ভেরি সিম্পল। আমার মনে হয় না ইরানিয়ানরাও বুঝতো যে এই স্টেট অফ হরমুজ ইকান করার পরে যে তার আগে হাতের মাঝে নিউক্লিয়ার খান হইলেও ফানিরও খান, এটা তোমার এখন তো আপনি যদি হিসাবও ধরতে হয় তারাও ধরতে হইবে আগামী দিনেও, তো তারারও শক্তি আছে, তারাও জানে কি তা করে। আর আজকালকে খালি আসমান থেকে আপনি যুদ্ধ করা যায় না, আপনি একটা ড্রোন তারা $20,000 আর $40,000, আপনি এগুলো ফুটাই তুলে লাগে 3 মিলিয়ন। সো আপনি হিসাব করে লোক যে তারা টেকনোলজি হয়ে গেছে, আর এআই দিতে এখন এটা এমনি এমনি বানানি যাব চুটকি বাড়িয়ে। আপনি আপনার কথা রাইট যে পাওয়ার শিফটিং ওর চায়না ইজ ওয়াচিং। আপনি জানেন কিনা যে চায়নায় তারা ইনফরমেশন দেন না, নর্থ কোরিয়ায় এত সব মিসাইলের সব পার্টস এখন দেখা যায় সব নর্থ কোরিয়াতে বানানো হয়েছে। সো লাস্ট 20 years নর্থ কোরিয়া তেল নিছে আর তারা ইতারে অস্ত্র দিছে, সকল গুমো আসলা রাত্রে, সব গুমো আসলা, রাইট? নর্থ কোরিয়ায় ব্যাকআপ দিয়ে গেছে। সো দেয়ার ফোর এই যুদ্ধ তো আমরা যদি অন্যান্য যুদ্ধের লোকে মিলাই তাহলে তো হইতো না ভাই। না, অ্যাবসলিউটলি না। তো আমি যেটা কইতে আপনি সুন্দর একটা কথা হয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প না আজকে পৃথিবীতে কোন আপনি দেখবা যারা অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় তারা ডাইনিভাবে কিন্তু ওলাও মানুষ তারা পছন্দ করে, যার কারণে আজকেও ডোনাল্ড ট্রাম্পের কারণে আস্তা ওয়ার্ল্ডে সাফার করে। আমরা লোকাল দেখি অথবা ইন্টারন্যাশনাল দেখি, আমরা তো ট্রাম্প হলের তো অভাব নাই বুঝছেন এই পৃথিবীতে। আপনি জেনেও যাইবা দেখবা এই ধরনের অ্যাডভাইজার হলেও কিন্তু আমরা সব জিনিসগুলো যাতে আপনার দীর্ঘ দিনের অ্যাচিভমেন্টগুলো আপনার কয়েকদিনে আপনার মানে উইদিন ফিউ ডেজ এগুলো শেষ হয়ে যায়। আপনি জলিল ভাই একটা কথা কইছেন আপনি যে এটার এফেক্ট হইল আসলে খালি জাস্ট পোস্ট ওয়ার না, এটা তো ধরে লোক এখন শুরু হয়ে গেছে। আপনি দেখো বাংলাদেশের অবস্থা। আচ্ছা মনে করেন কি আমারে যদি আপনি দেন টাওয়ার হামলেটের পলিটিক্স চালাইতাম, আমি তো 1 ঘন্টা চালাইতে পারতো না, দুশ্মন বানাইয়া গালাগালি চিকাচিকি করিয়া আইমো। ঠিক তেমনি তো ডোনাল্ড ট্রাম্প না, আপনার যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, হেতু এর মাঝে কমপ্লিট এমন একটা মেস করছে, হোল ওয়ার্ল্ড উইল সাফার ফর ইয়ার্স টু কাম। আই মিন ডেপথ অফ দিস ওয়ার্ক কেউ রিয়েলাইজও করেন না। জলিল ভাই আপনার যে এক্সাম্পল দিচ্ছেন, আপনি যদি আজকের রিপোর্ট পড়েন দুবাই তোমার ব্যাংকে পয়সা দেন না, ব্যাংক বন্ধ, ব্যাংক আর নট রিলিজিং মানি, HSBC হোক আর হোক, প্রপার্টি মার্কেট ক্রাশ। এটা এগুলো তো আরো 10 বছর যাইতে পারে, 5 বছর যাইতে পারে, আই ডোন্ট নো, আই এম নট অ্যান এক্সপার্ট, বাট হোল ওয়ার্ল্ড ইজ ইন এ মেস। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে গরিব দেশ সকল আছে, কান্ট্রি লাইক বাংলাদেশ উইল সাফার দ্য মোস্ট বুঝছেন। আপনার আমি একটু পরে আপনার কাছে বাংলাদেশের সাবজেক্ট আইরাম ভাই, আপনার কাছে আই, আপনি কিলা দেখেন এই জিনিস? আমি আপনাকে যদি একটু ছোট্ট 1 মিনিট সময় নেব যে আমরা জানি সুয়েজ আপনি যে হরমুজ ক্যানেল লইয়া যে স্ট্রেইট লইয়া আমরা মাত্রাম 1950 সুয়েজ ক্যানেল কিন্তু আসলে ফ্রেঞ্চ যে সময় কলোনিয়াল আসিল মিডল ইস্ট, তখন কিন্তু তারা এটা ঠিক করছে 1869 সামথিং। সো 1956 প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আই থিঙ্ক হি ন্যাশনালাইজড দ্য সুয়েজ ক্যানেল এবং কইছে ব্রিটিশ আমলের কথা কইরা আপনি জি তখন কইছে যে আমি এই সুয়েজ ক্যানেল দিয়ে কেউ যাইতে হইলে আমারে টোল দিয়ে যাইতে হইব। দেন ব্রিটেন, ফ্রেঞ্চ এবং ইসরায়েল, দেয়ার ওয়াজ এ ওয়ার ইন 1956 এবং ইজিপ্টর মেজরিটি অংশ বেশ কিছু প্রায় 1,75,000 আপনার সৈন্যবাহিনী আছিল ইসরায়েলের, ব্রিটেনের আছিল 40 থেকে 50,000। নাও ইভেনচুয়ালি দে ফেইলড এবং দ্য ইজিপশিয়ান won the war এবং তারা যুদ্ধ জিতছে এবং নাও এটা ইজ স্টিল সিন্স 1956 সুয়েজ ক্যানেল দিয়ে খেওয়াইতে হইলে ইজিপশিয়ানরে পয়সা দিয়ে যাওয়া লাগে। সো স্ট্রেইট অফ হরমুজ যে জিনিসটা আমি কইলাম যে ইট ইজ নট পসিবল, আপনি যে কইছেন যে বম মারিয়া আপনি মানে রাইজিম চেঞ্জ করলি বা অথবা একটা নেশনরে চেঞ্জ করলে বা ইট ইজ নট পসিবল। আরেক জিনিস আপনারা যদি আপনি যদি ইরানিয়ান ওয়ার্ল্ডের যতটা জাতি আছে, ইরানিয়ান কমপ্লিটলি ডিফারেন্ট।
আপনি যদি দেখেন তারা 19 ভেনেজুয়েলাত গেত হাফ এন আওয়ারে তোমার রেজিম চেঞ্জ করে আইলো Exactly. না ভেনিজুয়েলা এবং ভেনিজুয়েলার ওইলাই তো এত শক্তি পাইছে হন্তে ইনো তো তেল আছে এক্স্যাক্টলি এখন আপনার ভেনিজুয়েলার কথা আমি কইলাম যে মনে করুক আমি ভেনিজুয়েলা যাওয়ার আগে একটা সেকেন্ড আপনার নিব আপনি যদি দেখেন যে ইরানিয়ান জাতির যদি অতীত ঐতিহ্য দেখেন তারা ওই লোকের রেজিলিয়ান্ট জাতি এবং সবচেয়ে বেশি যুদ্ধ ফেস করছে ইরানিয়ানরা এবং আপনি যদি 10 বছর তো ইরানের লগে ইরাকের লগে করলো এবং ইরানের আগে আউকা আপনি যদি সুফিবাদর বিরুদ্ধে যুদ্ধ তারপরে মঙ্গোলিয়ানের বিরুদ্ধে মানে তাদের হিস্ট্রি ওই লোকে কমপ্লিটলি হিস্ট্রি ওই লোকে যুদ্ধ এবং যুদ্ধ করতে করতে তারা কিন্তু এই পর্যায়ে আইছে সো এই জাতিরে আপনি তারা যে মনে করেন এখন যদি খালি তারা কোন যুদ্ধ করা তাহলে হইতো না তারা মেডিসিনও বানাইছে না, তারা এটা আছে। রিসেন্ট ডেজের খালি ড্রোনকু দেখলেও তো আস্তে দুনিয়া শাহেদ drone, yeah, ইকো যেটা তোমার হইলো কি- $20,000 দিয়ে বানাই ফেলাইছে তারা ইবনে সিনা তারা প্রোডিউস করছে Yeah. আমার নামে নামে ফেরদৌসি একজন আছেন তারাও প্রোডিউস করছে মেনি অফ দেম Yeah. তারা ক্রিয়েটেড সায়েন্টিস্ট হল ওয়ার্ল্ড তারা ডাক্তার হল Yeah, বড় বড় তারা So তারা- তারার ইতিহাস ডিফারেন্ট তারা 7th সেঞ্চুরিতে মুসলমান হল আইবার আগর তোমার সিভিলাইজেশন That's correct. That's correct. আজকের নাই So, Yeah. এবং তারা তো দেশও এমনভাবে ভৌগোলিকভাবে ফোর্স 1500 কিলোমিটার মাঝখানো মরুভূমি আর Yeah. ইনো হলো ৭০ তো যেও আই বাদাম খায় যে বা থেকে এ উঠতো ওয়েল ভৌগোলিকভাবে আপনার জিওগ্রাফিক্যালি তারা চতুর্দিকে হইল কি আপনার পাহাড় এবং আপনি যদি মুঘল সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য এই দিকে যদি আপনি যান যে যতবারও আচ্ছা, আমরা পিছনে যাইতাম সেটা না, আমরা ডোনাল্ড ট্রাম্পও থাকি। ডোনাল্ড ট্রাম্প তখন আপনি যদি আমরা কিতা মনে করেন? ডোনাল্ড ট্রাম্পর ইজি ওইলগে টার্গেট হইলগে চায়না চায়নার ওইলগি সিংহভাগ পেট্রোল বা গ্যাস চায়না এমন একটা কান্ট্রি ওইলগি ইমার্জিং আচ্ছা আমি আপনার যদি আমি তো কিছু আপনার লগে এগ্রি করি না আপনি যদি না, আপনি পারেন। agree করা লাগবে, কারণ আমি আপনি কইরাম তো- না, না, আপনারে। আপনি তো যেটা কইরা তো নিউজ পেপারও যেটা রাইটিং গুলো লেখা দেখার আগুন নেই না না না, আমি শেষ করি আপনি লাই ফয়লা যাইতেই বা পেট্রো ডলারও 1971 এর আগে যাওয়ার দরকার নাই Yeah. 1971 থেকে আপনি 73 দাওগা Yeah. পেট্রো ডলার Yeah. ওয়ার্ল্ড ইজ শেকিং নট বিকজ অফ হরমুজ অনলি Yeah. ডলার ট্রেডিং এর অবস্থা খারাপ Yeah. Okay? কারণ 52% রিজার্ভ হইল গিয়া ডলারে আর Yeah. পেট্রোল কিনতে হইলে আপনার ডলারের দরকার ইয়া চায়না ইরান ভেনেজুয়েলা ইগুনতে অন্য কারেন্সি ইউজ করিয়া তেল বেচইন Yeah. হৌগুড়ি যাইতেই বা আপনি Yeah, আপনি yeah. এত দূরে গিয়া তো লাভ নাই না আমি ও জায়গাতে আপনি আপনারে ওলা আমি- outcome Yeah, আছে। yeah. চায়নার So, all about ওইলগি- this, my friend. Yeah, চায়নার ওইলগি একটা সিংহভাগ ওইলগি এনার্জি ওইলগি ইরান আর বাকি এনার্জি ওইলগি ভেনিজুয়েলা দিজ আর দ্য টু কান্ট্রিজ চায়নার সাপ্লাইয়ার ট্রাম্পের ওইলগি নাম্বার ওয়ান এনিমি ওইলগি চায়না এবং আপনার গত টার্মে চাইনিজ ভাইরাস আমরা অনেকে চায়নারে আমরা স্টপ করাইতাম এবং ফর দ্যাট রিজন হি ইনভাইট দ্য ওইলগি তোমার ভেনিজুয়েলা এবং তার প্রেসিডেন্টে ধরিয়া লইয়া যাচ্ছে এবং ইট ওয়াজ দ্য ইজি টার্গেট ইজি জব ওটা মনে করিয়া মনে করছে- সেকেন্ডলি ইরান ওয়াজ দ্য নেক্সট টার্গেট এবং ইরান- যদি ইরান যদি হয়ে যায় তাইলে চায়না ড্যামেজ হয়ে যাব সো আরেকটা জিনিস অনেকে মনে করে যে ইরান আমি যেটা মনে করি যে চায়নার বিগেস্ট আপনি কইছেন যে রাশিয়া হয়তো ইনফরমেশন বা টেকনোলজি দেয় বা চায়নার একটা বিগেস্ট ইনফ্লুয়েন্স আছে ইউআরের লগে বিকজ ইফ ইরান কোলাপস দেন চায়না উইল কোলাপস এখন আপনি যে ওকে ইরানে উঠে কর যে স্টেট অফ হরমুজ ইফ ইউ ওয়ান্ট টু ক্রস ইউ হ্যাভ টু পে বাই ইয়েন ও জেলা পেট্রো ডলারের এখন যে অতদিন যে আমেরিকার যে মনোপলি আছে ডলার দিস হ্যাজ টু বি চেঞ্জড এখন অন্য দেশগুলা কিতা লাগি মাতেন না আমার হয়তো ডিফারেন্ট অ্যানালজি থাকতে পারে অ্যানালাইসিস থাকতে পারে আপনি আমার লগে এগ্রি নাও করতে পারেন যে ডলারের যে একচ্ছত্র এটা কিন্তু শুধুমাত্র আপনার চায়না নাই আপনার ব্রিক্স হয়েছে ব্রিক্সেও কিন্তু যে আমরা উইল মেক আওয়ার ওন ট্রানজ্যাকশন এবং এখানের লগে সাউথ আফ্রিকা আছে ইন্ডিয়া আছে চায়না আছে সো দেয়ার ইজ এ স্ট্রাগল বিটুইন ডলার অ্যান্ড এন্টি ডলার এবং স্টেট অফ হরমুজ হোকা ইরান ইনভেশন হোকা ইরান যুদ্ধ দেয়ার ইজ এ আপনার লগে আমি একমত দেয়ার ইজ এ স্ট্রাগল বিটুইন পেট্রো ডলার এখনো তো আপনি কোনো ওয়ার্ডস কিছু দেখছেন না ইয়া হিউতে যদি খালকে মারে বম দুইটা Yeah. মারিয়ে যদি হিকান সুইচ কানেল বন্ধ করে তাহলে আবার কি তৈব অবস্থা ও আপনি আপনি আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করুক ইয়া বিকজ এই যুদ্ধ তো নর্মাল যুদ্ধ নয় না কিন্তু ভেরি কমপ্লেক্স ওয়ার ইয়া ইয়া ইট ইজ হিতায় তোমার রাগ মিটাইতে করে এখন লেবানন বাঙ্গে সুরমার করি ফেলাইদের ওকে Yeah. ইনো পারেন না না বিকজ ইনোর ক্যাপাসিটি লম্বা লাগে ইয়া 780 ইয়া ইনো আইতে সময় লাগবে পয়সা বেশি লাগবে তো Yeah. পৃথিবীর তো কিছু দেখাইতাম হইব এখন ইগুন্তরে নিরীহ ইগুন্তরে লেবাননের ইগুন হিজবুল্লারে মারিয়া তারা শেষ করলে আর তারা ইনো পারেন না Yeah. তারা অল ব্যাকিং আপ আপনি চিন্তা Yeah. করুন Yeah. আর ইগুনতে কিতা করতো এটা কোয়া ঠিক নাই বাট হইতেও ইগুন ইরানিয়ান হলে তো বালা করছে সৌদির দুইটা মারছে দুবাই কিছু মারছে বিকজ কিন্তু আমেরিকান হলো বেস বাঞ্চ Yeah. যে আমরা তোমরা প্রোটেক্ট দিব বিলিয়নস অফ পাউন্ড লইয়া যাইরা এখনো বইয়া বইয়া আর মুসলমানে মাইল লাগাইয়া রাখছে ইয়া
তারা এমন এক জাতি আপনি দেখছেন নি বম ফরের ফিসে দি হয় আল্লাহু আকবার Yeah. হেতু উড়েন না আপনি আমি উন্দুরর ফুক্কা তুকাই মুখ লুকাইবার লাগে Yeah. উন্দুরর ফুক্কা তুকাই Yeah. আপনি না হলে আমি তো তুকাই Yeah. হ্যাঁ Yeah. সুন্নি 99.9% তো উন্দুরর ফুক্কা তুকাইব না নি Yeah. ইগুন তো তুকান না তখন হু ইজ বেটার তারা বেটার না আমরা বেটার ওখানে হোক ওকে আইরাম ভাই, আইরাম। আমি আরেকটা জিনিস আমি কই সুয়েজ ক্যানেলের যে ওয়ার অনলি দ্য ওয়ার আপনার ব্রিটেন ফ্রান্স এবং ইসরায়েল স্টপ দ্য ওয়ার বিকজ দেয়ার ওয়াজ এ ইকোনমিক প্রেশার whole world was against this war because there was an economic volatile situation. So Iran has taken the similar steps which was taken by President Jamal Abdel Nasser in 1956. Or the state of Hormuz jodi ami close kore lai, then total world will be destabilized economically. Well, it's not better for us. I'm not supporting Iran because of the destabilization. I'm But against hold on, this. hold on, I'm against hold on, এক মিনিট Yeah. আপনি কেন ইরানের সাপোর্ট করতে না Well, তার দেশ হে কিলা চালাইতো Yeah. ফেয়ার এনাফ কারণ আপনি যদি খুমেনি আওয়ার আগে থাকে Yeah. ইরানে আমেরিকায় কোনো পেট্রোলের পয়সা দিত না আস্থা জিন্দগি ফ্রি পেট্রোল লইয়া গেছে Yeah. হোয়াট আর ইট ওয়াই ইউ গোইং টু বি এগেইনস্ট দেম আপনার দেশ থেকে গিয়ে তারা খালি জুলুম করে করে মানুষের কাছ থেকে মাগনা লইয়া যাইতো কি আর আপনি তারা সাপোর্ট করবা আমেরিকায় কোনো পয়সা দিত নি তারা আমেরিকান No. কোম্পানি যেগুলো আছে কোনো পয়সা দিছে না। Up until there was no tool recently. তাহলে they আপনি put কি the তার tool. লাগি তার এগেইনস্ট করতা ওয়াই তার লাগি আমার না আমি আইরাম না না আপনি আমার লিসেন উই আর ডুইং এ ডিবেট Yeah, তো yeah. আপনি তো আরেকটু চিন্তা করো আমরা Yeah. ব্রেক থেকে আইতে আপনার কাছে লেটস গো ফর No ব্রেক problem.
পিওজ ওয়েলকাম ব্যাক ভাই আপনার কাছে আসলাম তো আপনার তো অলওয়েজ স্ট্রং অপিনিয়ন থাকে Yeah. আপনি তো কিচ্ছু হইলে না কিচ্ছু দিলে না কোনো কিছু পাইলাম Well, to be honest, আমি যদি ইরাক আপনি sorry টু বি অনেস্ট না আপনি অনেস্ট থাকতা Okay, প্রোগ্রাম okay. হইল রিয়ালিটি Honestly যদি আমি কই যে ইরান as a regime I don't support. বাংলা মাতি আমরা আমরা যদি ইরানের যদি আপনার বর্তমান যে রাইজিম আছে এখানে যে- তারা সাপোর্ট করেন না আপনি কারণ এখানে কোনো ডেমোক্রেসি নাই সেকেন্ডলি হইল কি ওয়েল ইউ ক্যান সে দেয়ার আর লটস অফ আদার কান্ট্রিজ যেমন চায়না তো ডেমোক্রেসি নাই অনেক দেশও আছে ডেমোক্রেসি নাই আপনি প্রশ্ন করে আপনি উত্তর দিলে তো মজাও থাকলো না আপনি ফিরে যাও ওকে সো ডেমোক্রেসি নাই এবং কয়েকদিন আগে যে সময় মানুষ রাস্তাত নামছে সেও হইরা 5,000 আমেরিকায় হইছে 20,000 ইরানে হইছে 5,000 মানুষ আসলে ব্রুটালি মারা হয়ে গেছে রাস্তাত ডেমনস্ট্রেশন সো দিস ইজ নট দ্য রাইজিম আই শুড সাপোর্ট এজ এ আপনি খেয়ে তারা সাপোর্ট করতে বা না করতে তার দেশের মানুষে যদি তারা সাপোর্ট করে আপনি এমন কোন দেশপ্রেমিক আইসেন তার দেশের ভিতরে তার দেশের মানুষে তারা সাপোর্ট করে তার ক্ষমতা তার আছে হু আর ইউ আপনি আপনার নিজের দেশেরও কিছু করতে পারেন না আরেকবার দেশের না না আমারে আপনি জিজ্ঞাসেন ইরানের রাইজিম না, আপনি খেয়ে সাপোর্ট করা না আমি আমার ওপিনিয়ন কইরা আপনি But আপনি সাপোর্ট করতে খেয়ে আপনি দরবার করুক আমার লগে জয় না লেটস ডিবেট ওয়েল আমরা বাংলাদেশি তারা পার্সিয়ান জয় জয় তারা তার দেশের ভিতরে তারা যেমন অঞ্চলের আমরা খেয়ে হু আর উই কারণ আপনি আমারে কইরা যে ইরানের যে যুদ্ধ চলে এই যুদ্ধ সম্পর্কে আমার ওপিনিয়ন কিতা সো ফার্স্ট ওপিনিয়ন হইল কি আপনি কি ডোনাল্ড ট্রাম্প লাগান সাইডানি রেজিম চেঞ্জ করিলা উপর থেকে বম্ব দিতে মারিয়া এটা আমি আইরাম আপনার কথা সো ফার্স্ট পয়েন্ট হইল কি আই ডোন্ট সাপোর্ট দিস রাইজিম আমি এই থারার যে ওকে এগ্রিড আপনি করুন না এটা সেকেন্ডলি যে পয়েন্ট হইল কি যে দ্য ওয়ে ডোনাল্ড ট্রাম্পে এখানে বম মারিয়া রাইজিম চেঞ্জ অথবা বম মারিয়া আইআরজিসি চেঞ্জ অথবা বম মারিয়া মিলিটারি কোলাপস অথবা বম মারিয়া তাই স্টনেজ করলিতা যেটা আমরা আগে একদম তাই পিসেস হইলে দিস ইজ নট সামথিং এজ ইন এ সিভিল সোসাইটি একজন সুস্থ এবং বিবেকবান মানুষ হিসাবে এই ধরনের কর্মকাণ্ডরে কেউ সাপোর্ট করতে পারে না এবং এটা শুধু আমি নাই আমার মনে হয় ওয়ার্ল্ডের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মেজরিটি কান্ট্রি বিকজ এখানে ব্রিটেনের গভর্নমেন্ট হোক আর ব্রিটেনের মানুষের একটা আপনি ফিলিং ডোনাল্ড ট্রাম্পে কতক্ষণ বিশ্বাস করেন আর সাপোর্ট করেন ওয়েল আই ডোন্ট আপনি যদি আমার জিজ্ঞাসেন আমি নট এ 0% ইটস লেস দেন দ্যাট বিকজ ডোনাল্ড ট্রাম্প তাই শুরু থেকে এখন পর্যন্ত তার বক্তব্যের মাঝে কোনো কনসিস্টেন্সি নাই এবং কোনো রিয়েলিটি নাই এবং এটা হইল গিয়ে আমেরিকার মানুষের লাগে একটা সেইম এই ধরনের একটা আনক্রেডিবল মানুষের আমেরিকার মানুষে আপনার ভোট দিয়া প্রেসিডেন্ট করছে এবং আমরা জানি যে আমেরিকা হইল কি সারা ওয়ার্ল্ডে নিয়ন্ত্রণ করেন এবং আমেরিকা হইল কি সুপার পাওয়ার এবং সুপার পাওয়ার এবং এই সমস্ত জায়গাত কোনো মানুষ আমি স্বীকার করি আর না করি প্রত্যেকটা দেশে আমেরিকারে একটা সম্মান করা লাগে বুঝা লাগে মাথা লাগে বুঝিয়া মাথা লাগে আপনি পেট্রো ডলার হয়েছেন হোয়াট এভার দে আর কন্ট্রোলিং এভরিথিং সো দিস সোর্ট অফ থিংস ওয়ার্ল্ডর বাংলাদেশও কিছু হইলে পাকিস্তানও কিছু হইলে আমরা অকলে দেখি আমেরিকায় কিতা হয় এইরকম একটা দেশের মানুষের যদি একজন প্রেসিডেন্টর যদি কনসিস্টেন্সি না থাকে যদি ক্রেডিবিলিটি যদি না থাকে অ্যাকসেপ্টেন্সি না থাকে ইয়েস তান ফেভারেবল থাকা যাইতে পারে যেমন আমরা বাইডেনের সময় দেখছি যেমন আমরা অন্যান্য গভর্নমেন্টের সময় দেখছি যে কোনো সমস্যা হইলে তারা দূর থেকে ফিসে থেকে কিন্তু তারা তোলে মাইর করতো আবার গিয়া করতো আমরা এটা নিয়ন্ত্রণ করলাম আমরা এটা সমঝোতা করবো নাও ওয়ার উই আর দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান মিডিয়েট কেউ নাই আমরা এখানে মিডিয়েট করার tells his opinion on X Exactly. and it's Truth social media. Yeah. So No it- communication, no nothing. I had to follow it up. Bye. Tomorrow, both শুরুর মাঝে সময় দিছেন এখন শুরু করি. Where do you see all this? Bismillah. I feel like the first thing that people need to be reminded of is the fact that history didn't start now, right? We've got a long history before that with Iran in the world. And one role that Iran has played throughout, let's say the last 20 years, in the war on terror, they were on the side of America. During the Afghanistan war, Iran sided with America and gave their bases, gave their intelligence, gave their even soldiers to fight with America against the Where Afghan did you people. find that information? This is public information. You can just Google So it and find out. 47 years থেকে American relationship ইরানের লগে বালা নাই। No, that's not true. তারা ফিটিয়া বিদায় করার পর this is a country where 441 In the 80s, 41 days they kidnapped them and hostage them and kept them. my friend. there's a front and then there's a background. No. In the background, Iran-Contra is fact. Iran-Contra. So since
Khomeini came in. No. So Iran you said Contra last happened after 20 that. years. Khomeini is there for 47 years, brother. Yeah, and then 47 after that, American loge multi- boye ekdin bala mat matche na bhai. No, Where do you get this history from? This is a fact. You can Google it. Where is it? Iran Contra, anyone Google it at home, please. Iran Contra was where the UN had sanctioned Iran, but America wanted to sell weapons to Iran, and they did it via Israel. And that money that they took from the weapon sale, they put it in Nicaragua to support the Contra. Anyway, that was during then. That was 40 years ago. I don't want to go that far back. During the 2000, I grew up. America was on the side of Iran. Iran was on the side of America during the Afghanistan war, during the Iraq war, and in Syria we saw what they did as well. So they're no friends of the Sunnis. So I'm going to go back 1400 years now and give you an example where actually we can take a position which is strategic neutrality. During the time of the Sahaba, in the Rashidun time, there was the Persian Empire and there was the Roman Empire, yeah? And the Arab Empire, the Muslims were in the middle. We didn't care. They could fight each other and they could win. They could let one, Dostoevsky, a very favorite author of mine, he said, let one reptile devour the other. And I have this position right now. It's in neutrality. This country was not on our side for many, many years. You can say, yeah, I've observed there's a distinct and clear injustice happening against Iran, yes, but Iran is not free of blame. They were on the side of Israel, they were on the side of America for many, many years, and now it's just they've, even it's like they're a drug lord kingpins. At one point, they're going to want to kill each other, and that's what's happening. And we just need to see where the chips fall and then take our positions afterwards. I know what you're going to say. Oh, the Sunnis aren't doing anything. We don't have power. The Sunnis don't have power. No one who is Sunni is in power. The people that are there, they are American puppets, and they are positioned there to take Let me those. ask you something else. Sure. Totally Sorry, different. just to clarify myself. Yeah. So Saudi is killed over 450,000 Yemenis. Yes. Where do you see this? Why do people go to Umrah when they are killing fellow Muslim brothers? Yeah. For last 10 years, they killed more than which the Jewish state kills in their whole lifetime. Saudi has killed the Yemenis. Where do you see this? It's a crime against humanity. And Saudis did it on behalf of who? They did it on behalf of their best friends, America. So Saudi is like I said, we don't have Sunni power right now. There is no Sunni country, other than one or two maybe, but Saudi is not one of them. Saudi is completely aligned, especially since the Abraham Accords, completely aligned with the American agenda, completely aligned with the Israeli agenda for the Middle East, which is a new Middle East that's going to be like completely under any type of political activism from Sunni power is going to be stamped down on, and they're going to call it brotherhood and so on and so forth. Okay, my question. You told me, you just said that Saudi or the Middle East Sunnis countries are the puppet of America. Yes. At the same time, you are saying that we should be neutralized as a Sunni Muslim because Iran supported America. Yes. So is it not double standard? What's the double standard? I don't Because understand. at the same time, you are saying that all the Middle East countries like Saudi, Bahrain, Kuwait, they are the American puppets. Yes. And we should be neutralized when the Iran bombed Saudi Arabia. I'm giving you a position which was historically the position of the Muslims, which is that two where- big empires are fighting. So the Muslims should sit back and relax because there is a war going on, and we should. That is exactly what we're doing. Yeah, that is Why? exactly what we're doing. Is it the Islam supported? It's not. Neither of those are our friends. Okay, what is the Islam say? If there is an injustice, then you should speak out. But if both are unjust, Iran spent 20 years killing you, and then America spent 20 years killing you, and then they decide to fight each other. Yeah. Where's the injustice? Where's the two? Well, yes, we can say this war is a war of aggression, like the war was against Venezuela, but that was more unfair than what's going on here. What about Lebanon? What is the issue with Lebanon? Why they're attacking Lebanon? You tell me. It is a Sunni because country. It is a Sunni state. It's a mix, the but most powerful faction there is Not Shia. all of them are Shia. yeah, No, but there's thirds, right? 1/3 Shia, one third Christian, 1/3 Sunni, but the most powerful faction is the Shia faction, which is Hezbollah, who control the south. Okay, brother, you tell me that we got Iran, who is the American puppet, ex-puppet. Now they got enmity. We got Middle Eastern countries, right? They are the puppet of America, which is predominantly Sunni countries. Yes. So where is my stand?
Where is the Muslim, Sunni Muslim? We're basically, okay, I'll answer your question. What we're waiting So for. we don't have any stand. Oh, no, I'm about to answer your question. Yeah. What we're waiting for is these particular people who are right now controlling the whole place. They're fighting each other. This is what happened. Look, there's the puppets, Yeah. and they wanted Iran to stay as a puppet. Iran said, no, we're actually quite clever. We can be a bit more than puppet. We're going to have a little bit of autonomy. But they weren't friends of the Sunnis. They weren't friends of the Muslims for many, many years. So they've tried to compete with American hegemony. And what's happened is America said, no, actually, I've had enough of you. You have helped us in the past. Now we need to come against you and take you out. Let them take one another out. And then after that, a Sunni power will rise up. That's my prediction. Sunni powers will rise up after these puppets fall as a result of this infighting. That is, I call it infighting. If America attacks Saudi Arab or Kuwait tomorrow, then what we should do? We should be neutral. American attacking the Saudi government, the government. Yeah, government or regime. So we should be neutral. I would be neutral, yeah. Right, thank you, bhai. Thank you. Right, let's go back to Zoom. Khalid bhai, জি let's start our way. Where are we now? আমরা যে আলোচনায় ছিলাম আর কি, কালাম ভাই খুব চমৎকার কয়েকটা কথা বলেছেন। আসলে ইরান তো হচ্ছে সভ্যতায় পরিপূর্ণ একটি দেশ, এবং যে প্রেডিকশন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে আক্রমণ শুরু করেছিল, কিছুদিন পরে দেখা গেল যে তার যে প্রেডিকশন ছিল সেটা ঠিক নয়। এখন এখান থেকে উত্তরণের উপায়টা কি? বর্তমান যে পৃথিবীর অবস্থা, সেখান থেকে আমরা যদি দেখি যে অর্থনৈতিক অবস্থা, যেটা আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন, যেটা ভঙ্গুর একটা অর্থনৈতিক দশার দিকে আমরা যাচ্ছি, এবং ভবিষ্যতে এটা পার্মানেন্ট একটা সিজফায়ার অথবা সেটেলমেন্টের দিকে যাবে কিনা সেটাও আমরা বলতে পারছি না। এবং এই ক্ষেত্রে একটা কথা বলা যায় যে আমরা দেখলাম যে পাকিস্তান একটা কূটনৈতিক দুতিয়ালির একটা ব্যবস্থা করেছে, হয়তো তাদের নিজেদের স্বার্থে অথবা বিশ্বে তাদের একটা অবস্থান তৈরি করার জন্য। আমাদের মনে হয় যদি বাংলাদেশ যদি এই ক্ষেত্রে একটু এগিয়ে আসতো এবং একটা সেটেলমেন্টের জন্য একটা কার্যক্রম পরিচালনা করতো, সেক্ষেত্রে হয়তো আমাদের কূটনৈতিক অবস্থা অথবা বহির্বিশ্বে আমাদের মর্যাদার অবস্থা সেটা আরেকটু বৃদ্ধি পেত। বর্তমান অবস্থায় এই যুদ্ধ এখনো যতদিন চলেছে 35 দিন, এবং সেখানে রিপোর্টে আমরা দেখলাম যে 1000-এর মতো প্রতিদিন সেখান থেকে জাহাজ চলাচল করে হরমুজ প্রণালী দিয়ে, এবং এখনো যদি কালকেও যদি এইটা খুলে দেওয়া হয়, তারপরেও এই যে সংকটাপন্ন অবস্থা পৃথিবীতে, এই সংকট কাটিয়ে উঠতেও বেশ কয়েক বছর সময় লেগে যাবে। এই জন্যে আমরা যে ডিবেটটা করলাম একটু আগে, এইটা হচ্ছে মূলত আমাদেরকে এইভাবেই তৈরি করা হয়েছে। যারা বিশ্ব মোড়ল তারা জানে যে আমরা যদি এইসব বিষয়ে বিতর্কে আমরা জড়িয়ে থাকি, তাহলে বিশ্ব যে পরিচালনা করার যে ক্ষমতা, যে পাওয়ারগুলো আমাদের থাকার কথা, সেইটাতে না গিয়ে মূলত আমরা একে অপরের বিরুদ্ধে আমরা জড়িয়ে থাকবো, এবং মূলত যারা বিশ্ব পরিচালনা করে, যারা মোড়ল, তারাই মূলত তাদের নেতৃত্ব পরিচালনা করবে। এই জন্য আমার একটা ছোট্ট আপিল থাকবে আজকের অনুষ্ঠান থেকে, মূলত আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে বিশ্বাস করি, এইটাকে ভিত্তি করেই আমাদের কোরআন হচ্ছে মূল মহাগ্রন্থ। এই তিনটা বিষয়কে ভিত্তি করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এবং এই যে মতপার্থক্যগুলো ছোটখাটো, এইগুলোকে যদি আমরা ভুলে গিয়ে এক উম্মাহ, এই যে কনসেপ্ট, এইটা যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমাদের মনে হয় সামনের দিকে আমাদের ভালো দিন আসতে পারে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্য তারা যে একটা শিক্ষা পেল, এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ, এই শিক্ষাটা তাদের নেওয়া দরকার, এবং তাদের প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার। এবং একটা বিষয় হয়তো আমাদের আলোচনা থেকে আজকে উঠে এসছে যে হয়তো ইরানিয়ান ডেমোক্রেসি আমরা হয়তো পছন্দ নাও করতে পারি, ডেমোক্রেসির অনেকগুলো ফরম্যাট আছে, তারপরেও মধ্যপ্রাচ্যের যে যতগুলো দেশ আছে তার ভিতরে ইরান বোধ হয় একটা, আচ্ছা ভাই, যেখানে কিছুটা বলে গণতান্ত্রিক একটা প্র্যাকটিস আছে, এবং এই যে ফ্যামিলি ট্রেডিশন, মোনার্কিয়ার যে সিস্টেম, পিতা তারপরে ছেলে, এই যে একটা সিস্টেম, সেখান থেকে হয়তো কিছুটা ভালো সিস্টেম তাদের ভিতরে আছে। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে, যেটা আপনি মেনশন করলেন, ইরান কিন্তু অনেকগুলো দেশ থেকে তারা অগ্রগামী। এই জন্য এই ভালো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অ্যাডপ্ট করতে পারি, খারাপ যে দিকগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো, তারা যদি একটা শিক্ষা নেয় যে বিপদের দিনে তারা যাদেরকে বন্ধু মনে করে তাদের নিজেদের দেশে আশ্রয় দিয়েছিল, এই যে একটা শিক্ষা মারাত্মক তাদের যে হলো। আচ্ছা খালেদ ভাই, আরেকটু ছোট করে দুই একটা প্রশ্ন করি, আমার সময় চলে যাবে। আপনারা শুধু ডেমোক্রেটিক বলেন, আল্লাহর আদেশ এবং উপদেশ যদি মানতে হয়, তাহলে ডেমোক্র্যাট শব্দটা কোথায় থেকে আসে আমার একটু বোঝান। আপনি তো অনেক শিক্ষা দীক্ষা করেন, অনেক রিসার্চ করেন। ইরান যদি সেই আপনার মহাগ্রন্থ ফলো করে এবং যদি তারা রাষ্ট্র চালায়, সেখানে আমরা এত মাথা ঘামাবো কেন? ডেমোক্র্যাটস আর নন ডেমোক্র্যাটস আর ডেমোক্র্যাট সবাই যদি 51 যদি পার্লামেন্টে গিয়ে বলে যে আমি গেইকে মানি, তো আপনি মানতেই হবে।
কারণ আল্লাহ তো বলে দিয়েছেন মানবেন না। সো আপনারা যদি শুধু বলেন যে ডেমোক্রাট ডেমোক্রাট ডেমোক্রাট, লেট দেম রান দেয়ার কান্ট্রি দেয়ার ওয়ে। হু আর ইউ? আপনি এত নাক গলাচ্ছেন কেন? যদি তাদের তেল থাকতো না আর গ্যাস থাকতো না, তাহলে আপনি কি নাক গলাতেন? ওটা অল অ্যাবাউট মানি। আর ডেমোক্রাট, হোয়াট ইজ ডেমোক্রাটস, হোয়াট ইজ ইট? ইউ টেল মি। সিরিয়াতে তো আমরা গিয়ে কাজ করছি ভাই, সিরিয়াতে গিয়ে আসছি, দেখছি এদের অবস্থা কোন অবস্থায় আছে, কে কিভাবে রাখছে। সো আমরা যে শুধু কথায় কথায় ডেমোক্রাটস অ্যান্ড আমরা সবাই বলতেছি এই রেজিমকে আমরা কতটুকু চিনি আর কতটুকু জানি, হোয়াট ডু উই নো? আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নেগেটিভ তোমার নিউজগুলো সব দেখে আমরা আমাদের স্টোরি বানাই। হ্যাঁ, আমরা কি তাদের সাথে একদিন হাত মিলাইছি? আমাদের তো হচ্ছে যে আপনার সাথে আমার এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কথা বলবো। আমাদের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এই রেজিমের সাথে? আমরা কি তাদের সাথে বসছি, তাদের সাথে খাইছি, তাদের সাথে গল্প করছি? আমরা ওই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কিছু নিউজ দেখলাম আর আমরা জাজমেন্ট শুরু করে দিলাম। দ্যাটস ওয়াই উই আর। জি, আপনার কথার বিষয়টা আমি পয়েন্টে ধরতে পেরেছি। দেখেন, বর্তমান এমন একটা বিশ্ব যেখানে আমরা বসবাস করি, একটা দেশের নাগরিকের উপরে যদি সামান্য কোনো আঘাত হয় তাহলে পুরা বিশ্ব জেগে ওঠে। ঠিক অপর দিকে যেটা মেনশন করা হলো যে একটা দেশের একটা স্কুলের উপরে 183 জন শিশুকে মেরে ফেলা হলো, প্রেসিডেন্টকে মেরে ফেলা হলো, আরো অনেক বেসামরিক নাগরিক যারা নিরপরাধ, তাদের এই পলিটিক্স অথবা ডেমোক্রেটিক সিস্টেম এর সাথে কোনো সম্পৃক্ততা নেই, অথচ বেসামরিক নাগরিককে তাদেরকে আচ্ছা, প্রতিদিন হত্যা সেকেন্ড করা জিনিস, হচ্ছে। সেই বিষয়ে কিন্তু বর্তমান বিশ্ব সম্পূর্ণ নিশ্চুপ। অর্থাৎ একটা দেশের মানুষ যদি মনে করে যে আমাদের দেশে এই সিস্টেম থাকবে, তাহলে বহির্বিশ্ব থেকে আমরা কারা যারা তাদের উপর আমরা একটা নতুন system আমরা একটা impose কথা তো করবে? স্মরণ করতে হবে এখানে, আমরা হয়তো অনেকে মানবো না, খুমেনি তো শুধু পলিটিক্যাল লিডার না ভাইজান, হি ইজ এ স্পিরিচুয়াল লিডার ফর নিয়ারলি 400 মিলিয়ন শিয়া, যারা রক্ত দিতে রাজি আছে, যারা গিয়ে জান দিতে রাজি আছে, নিজের জীবন দিয়ে দিবে। খুমেনি তো আর সেই না, পৌপের মতো। খুমেনি তো আর ছোটো মোটো কেউ না যে তোমার ইউনো আমাদের দেশের এক মৌলানা আপনি গিয়ে জেলে ঢুকিয়ে দিলেন, কাজ হয়ে গেল, এরকম কিছু না। যে জামাতের এক লিডার, তাও তো না। খুমেনি ইজ স্পিরিচুয়াল লিডার, যে এরকম পোপ আছে, তো তাকে তো মেজার করতে হবে ডিফারেন্টলি। কারণ আপনি আমি হয়তো তার জন্য গিয়ে রক্ত দেব না, কিন্তু দের আর মিলিয়নস অফ পিপল বন্দুকের আগে গিয়ে খাড়া হয়ে যাবে। বিকজ আপনি তো ইনসাইড মিডল ইস্টে কী হচ্ছে দেখতে হবে। বিকজ দিস ইজ নট জাস্ট আমরা এখানে বসে আমাদের মতো চিন্তা করলাম। ইট ইজ নট গোইং টু ওয়ার্ক লাইক দিস, ইজ ইট? জি, অথচ দেখেন এত বড় একটা ব্যক্তিত্বকে মেরে ফেলা হলো, অথচ অধিকাংশ মুসলিম বিশ্ব থেকে যেই শোক প্রস্তাব দেওয়া হলো সেটা হচ্ছে যে কেন ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটা বেসমেন্টে হামলা করলো, অথচ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মেরে ফেলা হলো। সেই বিষয়ে কিন্তু মুসলিম দেশগুলো কোনো কথা উচ্চারণ করতে তো পারেনি। ইরান কি বসে থাকবে নাকি? কারণ আপনি ওইখানে বেস ইউজ করছেন, সে তো মারবেই, আরো তো বেশি মারার দরকার। জি, জি, জি। এখন বর্তমান ইরানের যে অবস্থা, আমরা যদি বর্তমান অবস্থার প্রেক্ষাপট চিন্তা করি তাহলে দেখবো যে ইরানের মূলত এখানে লুজ করার কিছু নেই। তারা বরঞ্চ যতটুকু রেসিস্টেন্স প্রদর্শন করেছে এবং এইভাবে যদি তারা টিকে থাকতে পারে, তাদের টিকে থাকাটাই মনে হচ্ছে যে তারা এই যুদ্ধে জয়ী হয়েছে। এবং আমেরিকা তাদের পক্ষ থেকে এই যে যুদ্ধটা তারা শুরু করলো, এটা মূলত বলা হচ্ছে, বিভিন্ন রিপোর্টে এসছে যে এটা মূলত ইসরায়েল এবং আমেরিকা, তারা দুইটা দেশ, এরা মিলেই মূলত যুদ্ধটা শুরু করেছে। এবং এই যুদ্ধ থেকে কিভাবে তারা ফেরত আসবে বিভিন্ন প্রেডিকশন দেখা যাচ্ছে। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যত দ্রুত এই সংকটাপন্ন অবস্থা শেষ হবে, ততই মূলত এটা বিশ্বের জন্য মঙ্গলজনক। তবে এখান থেকে মুসলিম বিশ্বের যারা লিডার আছে তাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে, এবং প্রত্যেকটা দেশ এবং মুসলিম উম্মাহ হিসেবে তাদের শক্তি এর অর্জন করার প্রয়োজন আছে। এটা একটা শিক্ষা, এবং এটা বলা যায় না যে আগামীকাল যে কোনো দেশ, পাকিস্তান হতে পারে, তুরস্ক হতে পারে, তারাও আক্রান্ত হতে পারে। এবং আমরা লক্ষ্য করেছি যখনই একটা দেশকে টার্গেট করা হয় সেখানে কিছু ন্যারেটিভ তৈরি করা হয়। এবং আমাদের মনে থাকার কথা 2003 সালে যখন ইরাকে আক্রমণ করা হয়েছিল তখন বলা হয়েছিল যে সেখানে ধ্বংসাত্মক অস্ত্র আছে, এবং তৎকালীন IAEA এল বারাত সে বলেছিল যে না, ইরাকে এমন কোনো অস্ত্র নেই। তারপরেও সকল ধরনের রিপোর্টকে উপেক্ষা করে কিন্তু ইরাকে আক্রমণ করা হয়েছিল। ঠিক একইভাবে আমরা দেখেছি বিগত কয়েক বছর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ But Khomeini is completely against nuclear, against it. Khomeini totally against.
মানে এবং ওরা আমাদের মনে একবার থাকার না কথা যে 1000 বার বক্তৃতাতে বলেছেন যে আমি এইসবে না, আমি মানুষ বারাক মারবো না ওবামার এরকম। সময় কিন্তু ইরান 7টা দেশের সাথে তারা চুক্তি করলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এটা একটা মোটামুটি স্থগিত হয়েছিল, কিন্তু ট্রাম্প এসে 2018 সালে সেই চুক্তিটা সে ধ্বংস করে ফেললো শুধুমাত্র একটা গ্রাউন্ডে। কেন? বারাক ওবামা তার পলিটিক্যাল অপোজিশন অপোনেন্ট, সে কেন ওই চুক্তিটা করেছে, এবং 2018 সাল থেকে আবার অর্থনৈতিক এমবার্গো দেওয়া হলো, এবং একের পরে এক আমরা ধ্বংসাত্মক বিষয় লক্ষ্য ঠিক আছে, করলাম। আমরা একটু পরে আরেকটা আবার আবার বিষয়, আপনার কাছে একটু পরে আসতেছি ভিউজ। উই আর গোইং টু গো টু ছোট্ট ব্রেক, তারপরে আবার কন্টিনিউ আছি আমরা। লেটস গো ফর ব্রেক।
ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা আসলাম রাইট আপনার কাছে একটু সাবজেক্ট চেঞ্জ করি। ওয়ার ডু ইউ সি বাংলাদেশ এই যুদ্ধের মাঝে এখন? থ্যাংক ইউ। গতকালকে রাত্রে দেখলাম ইন্ডিপেন্ডেন্ট আইসি রিপোর্ট, উই আর রানিং আউট অফ ফিউল, উই মোস্ট প্রবলি দ্য ফার্স্ট কান্ট্রি টু রান আউট অফ পেট্রোলিয়ামস। অ্যাবসলিউটলি। সো বাংলাদেশে about 90% পেট্রোল আমরা ইম্পোর্ট করি। সো হোয়াট ইট মিনস যে আমরা দেশের এখন যে আর আমরা ও লাইন দিয়েও যায় আমরা পেট্রোলগুলা, যার কারণে আপনার এলপিজি এলপিজি আপনার যে প্রাইস যেগুলো এখন ইটস ভেরি হাই প্রাইস, এমন মানুষ এফোর্ড করতে পারে না। আপনি দেখো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এগেইন 84% আমরা যে ব্যবসা এটা গার্মেন্টসের উপরে, আর গার্মেন্টসের ব্যবসাটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে এখন এলপিজি ও ধরনের ইয়ের উপরে, এলপিজি জেনারেটর লাগে। তো এই যে শর্টেজ হলো তখন কোথাও তো এফোর্ড করতে পারে না তার ব্যবসা তো তার প্রফিটেবল হইতে হইব। সো ব্যবসা তো প্রফিট হইতো না এই যেভাবে ইয়র প্রাইস হাই হর। তো এখন আমার ভিউ হইল যে বাংলাদেশ আমি পয়লাও কইছি অনেক সাফার করা লাগবে বাংলাদেশের, মানে এখন অলরেডি সাফারিং শুরু হয়ে গেছে। ইকোনমিক আপনি যদি দেখেন আপনার যে ফরেন রিজার্ভ নিয়ারলি হাফ হয়ে গেছে। এখন মানুষের যদি প্রবলেম থাকে, মিডল ইস্ট থেকে পয়সা যায়, তারা নিজে খাইতে পারে না, চাকরি নাই তো মানুষ নাই, মানুষের চাকরি নাই। কারণ বাংলাদেশি মানুষ সকল যে বিভিন্ন দেশে যারা আছে তারা empty. Dubai malls are empty. Absolutely. Flights are, literally none existence. So আমরা দেশের মানুষ, আমরা ইংল্যান্ড থেকে যত বাংলাদেশি হই, we don't send money in Bangladesh Absolutely. until and unless it's an investment. Absolutely. তারা কিন্তু every month, every day দেশের বাড়িতে পয়সা পাঠার। So impact কি পরিমাণ হইব দেশের উপরে? অলরেডি ইম্প্যাক্ট শুরু হয়ে গেছে জলিল ভাই। আপনার রাইট কথা কইছেন। আমরা বিল্ডিং বানাইতে হইলে, ব্যবসা হইলে, আমরা হোটেল করতে হইলে আমরা পয়সা বাড়াই বাংলাদেশও। আমরা এটা হইল গিয়া ডিফারেন্ট পারপাস। তারা কিন্তু পাঠানি লাগে, তারা দেশ যে পয়সাটা আর্ন করে প্রত্যেকটা টাকা কিন্তু প্রত্যেকটা আপনার রিয়াল হোক আর হোক, তারা কিন্তু আমরা তো দেশে পাঠানিও লাগে। আমরা তো ইরানের গ্রিন লাইনও আছি, হরমুজ প্রণালী আমরা রেখো হইছে, আমরা সারা হয় only hit their enemy, so we are not their enemy list. So আমরা তো এমন ডিফিকাল্ট হওয়ার কথা না, এখনো thousands of we are their friend list. Yeah. We are friend list, but we have other difficulties. আপনার ডিফিকাল্টিস তো আপনি নিজে কইছেন। আমরা ডিফিকাল্টিস তো আপনার তো এটা নাই, আপনার তো পেট্রোল তো পাইতে আপনার যে আমরা তো ইনকামটা হইল গিয়ে আমরা মেইন ডিফিকাল্টি। আমরা যেটা কইছেন মিডল ইস্টে যারা বাই ক্লাস হন, তারা যদি গরো স্টাক থাকে, তারা বাড়াইতে পারে না, কাম করতে পারে না, তারা তো পয়সা বাড়াইব কইতে নাই। আর পয়সা না বাড়াইতে হলে তো আপনার তো ডলার দিয়ে কিনতে ওরে No, no. আইরাম আপনার কাছে ঠিক আছে। এখন কি তো হইতে পারে, আজকে তো 118, 20, 25 মানে এভরিডে চেঞ্জ ওর 150 পর্যন্ত গিয়া পৌঁছার চান্স। আপনার যদি একটা ইয়ে যদি $10 যদি দেখা হয়েছে, একটা রিসার্চ করা হয়েছে, $10 যদি আপনার বেরোলো যদি ইয়ে প্রাইস ইনক্রিজ হয়, তাহলে 1.2 বিলিয়ন পাউন্ড আমরা লস হইব বাংলাদেশও। এখন দেখা গেছে প্রায় 2 মিলিয়ন পাউন্ড পভার্টির আবার আমরা বাংলাদেশের মানুষকে গিয়া পভার্টি লাইন গিয়া অ্যাড হইবা। তো এটা তো স্বাভাবিক কারণেও মানুষ যদি গরিব হয়, জাতি যদি গরিব হয়, স্বাভাবিক কারণেও দেশ গরিব হইতে বাধ্য। এখন আপনার সপ্তাহ এখনকে যে সিচুয়েশন আমরা পড়ছি, আমরা যদি এই ওয়ারের কারণে আপনি বারবার করি ওয়ার, এটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হইতো না। এই ওয়ারের এফেক্ট হইব গিয়া এটা তো আমরা তো আসলে এত ছোট প্রোগ্রামে এটা নিয়ে মাথাও সম্ভব না। প্রক্সি ওয়ারও যাইতে হইব, লেবানন যাইতে হইব, আমরা যাইতে হইব ইরানিয়ান রেজিমোর সাপোর্টার কোনানো আছে। এখন ইউতি হলে যদি বোমারও 2টা খাইল ছাড়ি দেয়, মনে করিল আমেরিকা ইভেন যদি নিউক্ট একটা ছাড়েন, দুনিয়ার তো এমন অবস্থা হইব, তাই মনে হয়তো মানুষ 10 মিলিয়ন মারিলেই বা 20 মিলিয়নের পঙ্গু করিলেই বা, বাট আস্তা মিডিল ইস্ট তো এমন অবস্থা হইব যে খে খারে মারবো, খেমনি দিয়ে খারে খেয়ে উড়াইব, nobody knows. Nobody knows because এটা সাফল্য এঙ্গুলোর ফাড়া মারার লাখান, মানে স্নেকর ফাড়াছেন, বিকজ আপনি কোনো মন্ত্রেই তো এগুলো কন্ট্রোল আনতে পারতেন না। লেবানন আপনি একটু আগে কইছেন, লেবানন তো এই হইল এই মালয়েশিয়াস গ্রুপ হইল ইরানিয়ানরা আজকে 20-30 বছর থেকে তারা সেট আপ করে এই দিনের অপেক্ষায় তারা বহুত বছর থেকে আছিল। তারা বার্সার যে কোনো আইতা ল্যান্ডর এগুলো জব করতে হতো, বিসমিল্লাহু আকবার হইয়া এগো করে জব করতো। তারা ওরকম অপেক্ষিত তারা যদি ফরেন মিনিস্টার ইন্টারভিউ আপনি শুনেন, এবং ইউ ক্যান টেল দিস গাই ইজ নট স্কেয়ার্ড, হি হয় ওয়েলকাম, হয় ইনডিফিনিট পিরিয়ডের লাগে আমরা রেডি আছি যতদিন মতো আমরা জান আছে। তারা বেটিন তো হলে বাচ্চা কুলো লইয়া হয় আল্লাহর রাস্তে দিলাইব, কিনা এই রেজিমের লগে আপনি মাইর করবা কিলা, এর লগে আপনি গিয়া তারার যে বিশ্বাস যেটা
এটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, আমরা লাগান নাই। অ্যাবসলিউটলি। সো এর লাগি এটা কুইক কিন্তু ওয়ার নাই, এটা মানে কুইকলি শেষ হয়ে যাবে, এলা কিছু করা নাই। ওয়ারটা আমার কাছে মনে হয় যে আপনিও কইছেন এটা, যে ওয়ারটা আসলে স্টপ হইব, আপনার সিজ ফায়ার হইব, আবার কন্টিনিউ করব, আবার সিজ ফায়ার হইব, এসব তারা কিতাব আমার প্ল্যান আছে মনে হয় না কথা সিজ ফায়ার শব্দটা প্রযোজ্য এখন, কারণ আমেরিকায় হে তার স্টোরি বানাইব, হে খার লগে মাত্র হেও জানেন না। আপনারা কইরা পাকিস্তানে ডিল করে, পাকিস্তানে আসলে হে ক্রেডিট নেন, এখনো কোনো ডিলও কেউ গেছে না, কোনো deal কেউ মানে এই হামসে বড়া কোনে সবে তোমার নেনা, বিকজ দ্য ফ্যাক্ট ইজ ইরান ইজ নট রেডি টু সিট, তারা বত নাই, বিকজ তারা এখনো খরচে, আমরা তো নরবইলে না আমরা গিয়া বইতাম, তোমরা বইতাম ভেরি ইন্টারেস্টিং। তারা আমেরিকা কর আমরা লগে কনভারসেশন চলে, আর তারা কর আমরা লগে কোনো ধরনের কোনো কনভারসেশন হইছে না, কোনো ধরনের কোনো ডায়লগ হইছে না এখন পর্যন্ত। ইয়েস। সো আপনার পয়েন্ট যেটা হইছে যে আমরা তো গরিব জাতি, গরিব দেশ, এবং এটার যে এফেক্ট যেটা হইব আমরা দেশের, এটা কিন্তু রিকভার করা এখনো অলরেডি আমরা ক্রাইসিস শুরু হয়েছে, অন্যান্য দেশে এগুলো ক্রাইসিস শুরু হয়েছে না। আমরা দেশেও কিন্তু এখনো কিন্তু এটা একটা ক্রাইসিস। আমরা প্রাইস যেভাবে পেট্রোলের বাড়ছে, মানুষ এফোর্ড করতে পারে না, অলরেডি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হল বন্ধ শুরু হয়ে গেছে গিয়ে, আপনারা দেখবা। তো এগুলার যে এফেক্ট যেটা হইব মানে ফিউচারে, এটা মানে খুব ইজি হইতো না আমরা। Thank you. Bye. Where do you see British economy? You're a businessman. We're not talking about imam now. We're talking about a businessman, entrepreneur. Where do you see Britain is heading to? We are now on a forecourt, nearly 40% up diesel. 40% up. Really? Of course. We are 185, I think. so we are on 40%, 37 point something, let's say 40% up. Petrol's up by 20%. Amra bottled gas for forklifts and everything else is up by about 20%. So where are we heading to, by? We're heading in a accelerated in the same direction that we've been heading, which is downward trend. I think that's the case for our economy for the last Our 15 years. growth has been down by 0.7%, has been lowered by the OECD, Organization for Economic and Cooperation of Development. They have report now came in, And that means we are 3 years behind. They underreport as well, definitely, because they're part of the government as well. And if they go down the real route of giving real, because they say inflation's like 3%, 4%, something like that. And when you go into supermarkets, inflation is much bigger than that. But yeah, we're going down that same route. Right now, I think what we're people who are smart are trying to look into is ways that will be free of just one economy. You need to spread yourself across multiple economies to see where things land at the end of it. So right now I'm looking at diversifying across a few places. And the global south, I don't know if everyone knows, but the south of the world, so what your Malaysias, your Indonesias, those kind of places, there's a lot happening there. And so one thing you might want to start looking into, everyone, is having like your eggs spread across different baskets, because England has been on a downward spiral, and this is only going to accelerate that. And we're so at the mercy of what happens internationally. We've become basically a consumer economy. We don't export anything. So other than financial services, which is obviously people are losing faith in as well. So yeah, we are going to suffer, I think, going forward. But I think what needs to happen is people who are independent-minded need to start looking at other options of how to mitigate what's happening in around the world. Thank you. Thank you. Right, bye. Time to go ask this, after we'll get to different. Yeah. Difference to look, why do you think NATO, European alliance are this time not supporting the big brothers? Article 5 আপনি পড়ছেন নেটোর এগ্রিমেন্ট, যদি বড় ভাই কোনো কেন যায়, জানেন তো যে জেনারেল যেগুলো থাকে নেটোর, এগুলো সবসময় আমেরিকান। এখন এই বর্তমান সিচুয়েশনে দেখা যায় যে বড় ভাই জেনারেল যদি হয় তোমরা অকলটি গিয়া লাগো, কেউ যাইতো না, স্পেন হলোর আগে হয় আউট। What is going on here? Right. Before going to answer this question, ওহিদ ভাইয়ের যে কথাটা জিজ্ঞাসলা যে বাংলাদেশ তো ফ্রেন্ড লিস্ট, এখানে বাংলাদেশে ইরান থেকে তেল আনতে পারে না। আপনিও তো জানেন যে ডক্টর ইউনূস সরকারের টিনিরস একটা চুক্তি হয়েছে আমেরিকার লগে, এবং বাংলাদেশে কোনো জায়গা থেকে তেল কিনতে হইলে আমেরিকার পারমিশন লাগবে। আজকে দেখছি রাশিয়া থেকে তেল লইতে পারবানি, এটার লাগি একটা
পারমিশন নিছেন আমেরিকাতে এবং লিড নিউজ হয়েছে যে বাংলাদেশও এখন তেল নেওয়ার লাগে আমেরিকায় পারমিশন দিছে সো বাংলাদেশ ইজ নট এ সভরিন কান্ট্রি এনিমোর বাংলাদেশ ইজ solely and utterly depend on the America now so if the America give permission Bangladesh can eat something. If they don't, then they don't. This is the freedom we are currently enjoying. Anyway, this is another debate. Now, আপনি যদি ব্রিটিশ গভর্নমেন্টর কিয়ার স্টারমারের যদি স্ট্যান্ড দেখেন কিয়ার স্টারমারের স্ট্যান্ড দ্য ডে ওয়ান হি স্টেটেড that we learned a lesson from Iraq war. So Iraq war was a completely and utterly disaster. এবং পার্লামেন্ট কিয়ার স্টারমার কোয়েশ্চন যে we have to think about যে it. ইরাক ওয়ার করছে উগে তো তারে ব্যাকআপ করে ওগুলো টনি ব্লেয়ার Yeah. তার ঠিমতো উগু আছে তো না, তো আমি গারার কই নাম না। তো গারার নাম So, করতো না নানি yeah, that's true. But Iraq ওয়ারের পরে একটা লার্ন যেটা আমরা লেসন করছে ওয়ার্ল্ডে যে দিস ওয়াজ আটারলি রং এবং এটার যে রিফ্লেকশনটা এখন দেখলাম আমরা যে ইরানের ওয়ার আপনি নেটো এগ্রিমেন্ট হয়েছেন যে ইফ ওয়ান কান্ট্রি অ্যাটাকড দেন অল দ্য আদার কান্ট্রিজ শুড সাপোর্ট বাট দিস ইজ নট ইন ওয়ান কান্ট্রি অ্যাটাকড দেয়ার ওয়াজ এ পসিবিলিটি কারণ ইরানে একটা না না আমি আপনার মানে একটু ইনফরমেশন দিই Yeah. 9/11 এর পরে এটা আসিল যে মুসলমান হলে গিয়ে তারা অ্যাটাক করছেন এলাই হোল্ডিং গেছে Yeah. সো এই ওয়ার নেটো ট্রিট করেন না they were attacked. Correct. So আমার কথা হলো if one country attacked মানে being attacked by other enemy country then সবে এটারে সাপোর্ট করতো there was a possibility কিন্তু তারা তো ডাবল স্ট্যান্ডার্ড Yeah. সো ব্রিটিশ আমরা রনো ওয়া গাটিত জার Yeah. হনো জার খালি স্পেন ছাড়া কলকাতা তো কলকাতা ঠিক well আছে ব্রিটিশ আমরা যে আপনি যে গাঠিত যে তারা করে এটা শুধু ডিফেন্সিবল লাগে নট অফেন্সিভ সো শুধুমাত্র এখানে পেট্রোল লওয়া লাগবে বা তারা করতে পারবো সো এটা একটা আমি মনে করি যে আপনি যে আমরা যে কথাগুলা বেশ কয়েকবার আমরা হওয়ার চেষ্টা করছি দ্য ওয়ে দ্য আমেরিকা ইজ বিহেভিং ওয়াল ট্রাম্প ইজ বিহেভিং অর ইসরায়েল ইজ বিহেভিং ইন দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড ইট ইজ নট So ইট ইজ আটারলি রং do you think Trump is a winner? ওয়েল এখানেও অনেকে আমার জিজ্ঞাসা যে ইরান আর আমেরিকা বা ইসরায়েল যুদ্ধ খেয়ে জিতে ওয়েল এখানেও তো আমেরিকা বা ইসরায়েল তারা জিততো স্যার ইরান কিন্তু না, দে ডোন্ট ওয়ান্ট টু উইন আমার প্রশ্নটা ডিফারেন্ট আছে ইয়া ট্রাম্প উইনার নেই আমেরিকান জাতি আর Yeah. ট্রাম্প আরো জন ট্রাম্প উইনার নেই নো ট্রাম্প ইজ আটারলি আমি তো দেখি ট্রাম্পের ফ্রেন্ড বন্ধু হলে বিলিয়নস অফ ডলার্স বানার ট্রিলিয়নস বানার এ মুখ দিয়ে যখন তারা যেখানে হয় তো তেলের দাম ফট্টারি বাড়ে শেয়ার মার্কেটে ট্রিলিয়ন বানায় আই সি ডোনাল্ড Yeah. ট্রাম্প ইজ এ উইনার বা আমেরিকানস আর দ্য লুজার American, yeah. Donald Trump personally, he is a businessman. He is not a politician. So Donald Trump personally, he is the winner. But America is the loser. America kita lost করছে. America billions of dollars lost মনে করেন করছে. কিছুদিন পরে ইমপিচমেন্ট হইতে পারে আমেরিকাতে Well, there will be either impeachment or something else. I don't want to mention, but America's history আছে যে if they don't like it, they will take it off. আমি আর আপনি রিয়েলাইজ করছেন নি নাইজেল ফারাজের ড্রপিং শুরু হয়ে গেছে Yeah. হ্যাভ ইউ সিন ইট well ও কথাটা আমি কইতাম ডোনাল্ড ট্রাম্প Yeah. হ্যাভ ব্যাক দেওয়াত কি এখন Yeah. তার অবস্থা ইউকে ও যে আপনি কইছেন যে ওয়েস্টার্ন কান্ট্রি পশ্চিমা বিশ্ব বিশেষ করে ব্রিটেন অথবা পশ্চিমা বিশ্ব যে কিতা লাগি বা নেটো কান্ট্রিগুলা কিতা লাগি যায় না আপনি গ্রিনল্যান্ড আপনি কিতা মনে করেন ট্রাম্পে কইছেন না গ্রিনল্যান্ড দখল করব ইনভাইট করব সো বিকজ 20% যারা মানে আমি পার্সোনালি আই ডোন্ট লাইক হিম বাট Yeah. 20% তার পপুলারিটি বাড়ি গেছে ওই ওয়ারের কারণে যে আর কিয়ার স্টারমার yeah Oh, yeah? because না এগো আমি কই যে এটা Right. হলো কি প্র্যাগম্যাটিক কিয়ার স্টারমারের স্ট্যান্ড যেটা আপাত দৃষ্টিতে আমরা অনেকে মনে করি কিতা করা বাট হি স্ট্যান্ড ইজ রাইট বিকজ আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রি স্ট্যান্ড ইজ কমপ্লিটলি রাইট বিকজ স্পেনর স্ট্যান্ড রাইট ও কারণে রাইট নট বিকজ দে আর সাপোর্টিং ইরান দে আর সাপোর্টিং দ্য হিউম্যানিটি দে আর এগেইনস্ট দ্য aggression or illegal aggression এবং এটা ফিলিংসটা আইছে ইরাক ওয়ারের বাদে আচ্ছা আফগানিস্তান আমার ওয়ারের কিছু বাদে। আমার দুই একটা প্রশ্ন রয়েছে তার আগে শেষ করলে আমরা বাইরে গেছে yeah. ইয়াহিয়া ভাই চলে যাওয়ার সময় ভাই আচ্ছা এখন আপনাকে বলি আমরা ডু ইউ এগ্রি উইথ মি দ্যাট আমরা মনে করতাম যে আমেরিকার সামরিক শক্তি ইটস ওয়ান অফ দ্য সুপার ইন দ্য প্ল্যানেট ওকে কিন্তু উই হ্যাভ অল ফরগট যে তাদের সামরিক শক্তির চেয়ে বেশি শক্তি হচ্ছে তাদের ডলার আই হ্যাভ অনলি গট এডুকেটেড মাই সেলফ লাস্ট 4 weeks and it's
আমরা যেভাবে মনে করা যায় তাদের তাদের আর্মি আর যেভাবে মনে করা যায় সব কিছু, এখন বোঝা যাচ্ছে যে ইরানে আসার পরে বোঝা যাচ্ছে না এখনো ডলার, নট দি আর্মি, নট দি ইকুইপমেন্টস, বিকজ ইফ ইরান হ্যাজ ডিজাইন হাউ মেনি মিলিয়ন্স দে হ্যাভ this drone for 20,000, or I don't know, only Almighty knows. One of the Arab news shows, I got the clips, they have 45,000 missiles. And 45,000 missiles, it's not a joke. 45,000, you know, and it is true. It's an Arab news. But they can fight next 20 years, even one don't come in. But এটা আমি জানি না, it just a hearsay. And আপনি আমাকে বুঝিয়ে একটু বলেন তো, আপনার দৃষ্টিগতিতে তাদের সামরিক ব্যবস্থাটা কীরকম? সব মরে যায়, কিন্তু বন্দুকের গুলি চলতেছে, রকেট যাচ্ছে, এভরিবডি ইজ নট দেয়ার। আমাদের দেশে শেখ হাসিনা ফ্লাই করে যাওয়ার পরে দেশ কলাপস, হ্যাঁ, কিন্তু ওইখানে হাজার হাজার মরার পরেও, বড় বড় লিডার সবটারে মারার পরে একটাও নাই, কিন্তু চলতেছে। How is it possible? Is it some miracles or what? You tell me. আচ্ছা, আমরা যদি আমেরিকার দিকে একটু দেখাই, ইরানে যাওয়ার আগে, আমেরিকা এমন একটা দেশ যারা 2টা বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা সিঙ্গেল বোমাও তাদের দেশে পড়েনি। অর্থাৎ তারা এই 2টা বিশ্বযুদ্ধ থেকে তারা গেইনার হয়েছে, কিন্তু তারা লুজ করেনি। ঠিক একইভাবে আমেরিকা হচ্ছে 5টা সিকিউরিটি কাউন্সিল মেম্বারের একটা দেশ, এবং বিশ্বের যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে তার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে অবস্থিত। এই কারণে তাদের যে বিশ্বে প্রভাব, ইনক্লুডিং ডলার যে ইকোনমিক সিস্টেম, এই সিস্টেমের কারণে, সামগ্রিক সিস্টেমের কারণে বিশ্বে তাদের প্রভাব আরও বেশ কয়েকটা বছর থাকবে। যদিও তাদের বিপর্যয় হয়, তাদের প্রেসিডেন্ট অনেকগুলো ভুল করে, তারপরেও সামগ্রিকভাবে তাদের বিশ্বে প্রভাব অর্থনৈতিক কারণে, ডিপ্লোম্যাটিক কারণে বিশ্বের অন্যান্য দেশের উপরে আরও কয়েক বছর থাকবে। এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। ইরানের দিকে যদি আমরা পার্টিকুলারলি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে মধ্যপ্রাচ্যের তার প্রতিবেশী যতগুলো দেশ আছে তাদের থেকে ইরান বেশ কয়েকটা কারণে সম্পূর্ণ আলাদা এবং অগ্রগামী। সাহিত্যের দিক থেকে যদি ঐতিহাসিকভাবে আমরা লক্ষ্য করি, সায়েন্সের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যারা তাদের নিজেদের প্রতিষ্ঠানের উপরে, নিজেদের রিসোর্সের কারণে তারা স্বয়ংসম্পূর্ণ। তারা অন্য দেশ থেকে কোনো সৈন্য ভাড়া করে এনে নিজ দেশে তাদের সিকিউরিটি তারা রক্ষা করে না। এই একটা কারণে ইরান অন্যান্য আরো অনেকগুলো রাষ্ট্র থেকে সম্পূর্ণ ব্যতিক্রম, এবং এইটাই হচ্ছে ওয়েস্টার্নের একটা গুরুত্বপূর্ণ এবং মাথা ব্যথার কারণ, যে তারা কি কারণে আমাদের উপরে তারা নির্ভরতা না করে নিজেরাই চেষ্টা করে স্বয়ংসম্পূর্ণ হতে। এটা একটা অন্যতম কারণ। এবং আমরা জানি যে 1979 সালে যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পর থেকে কিন্তু তাদের, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে, তারা নিজেরা এই মানে সায়েন্সের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে তারা চেষ্টা করে। এবং আমরা যদি বিশেষ করে আমাদের যুক্তরাজ্যে এবং আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেইখানে যদি আমরা ইরানের যারা নাগরিক তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে অন্যান্য অনেক মুসলিম দেশের থেকে তারা বিভিন্ন দিক থেকে, যেটা আপনিও মেনশন করলেন, তারা অনেক ক্ষেত্রে অগ্রগামী। এবং এই কারণে তাদের দেশের প্রতি যে দেশপ্রেম, যেটা অপোজিশন এমপি যেটা মেনশন করলেন, আমার মনে হয় এই অনেকগুলো কারণে ইরান অন্যান্য আরো অনেক দেশ থেকে তারা অগ্রগামী। এবং এই কারণে এই 35 দিনের যে যুদ্ধ এখনো হলো, এরপরেও তারা এখনো নিজেদেরকে সারেন্ডার করেনি। এবং যেটা আপনি মেনশন করলেন যে প্রথম লেয়ার, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, যদিও আমরা প্রেডিক্ট করছি যে তারা শেষ হয়ে গিয়েছে, এরপরেও একটা বোঝা যাচ্ছে যে একটা কি কারণে থার্ড লেয়ারও তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে। কোনো ধরনের দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়নি, পাওয়ার নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি। এবং মনে করা হচ্ছে যে, যেটা আমরা আজকে রিপোর্ট দেখলাম, স্পিকার বলেছেন যে 70 লক্ষ মানুষ তারা নিজেরাই সাইন করেছে যে আমাদের দেশে যদি অ্যাটাক হয়, যদি সৈন্য আমাদের দেশে প্রবেশ করে, তাহলে আমরা নিজেদের থেকেই এগিয়ে যাব এবং যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। এই যে এক ধরনের দেশপ্রেম এবং নিজেকে সোপর্দ করা দেশের জন্য, এখানে অবশ্যই স্পিরিচুয়াল বিষয় আছে, ধর্মীয় বিষয় আছে, দেশকে রক্ষা করার জন্য এই যে একটা আত্মত্যাগের যে একটা নমুনা, এটা আমার মনে হয় অন্যান্য অনেক দেশ থেকে ব্যতিক্রম। এবং এই কারণে ইরান তাদের যে সীমাবদ্ধ তাদের রিসোর্স, এটা সত্ত্বেও তারা এখনো টিকে আছে। এবং আমরা মনে করি যে এই যুদ্ধে তাদের আর লুজ করার কিছু নেই। তারা যদি এই রেজিম এবং এই যে অবস্থা, এটা যদি তারা কন্টিনিউ করতে পারে, তাহলে এই বিশ্ব ব্যবস্থা তারা মনে করবে যে ইরান এই যুদ্ধে তারা হারেনি, বরঞ্চ তারা জিতেছে। এবং অপর দিক থেকে বিশ্বের আরো অনেক দেশের, বিশেষ করে যারা মধ্য দেশ এবং যারা ডেভেলপিং কান্ট্রি, তাদের জন্য একটা শিক্ষা রয়েছে যে কিভাবে বিশ্ব মোড়লদের সাথে লড়াই করে টিকে থাকতে হয় এবং কিভাবে নিজেরা
স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, এবং এটাও কিন্তু তাদের একটা আত্মসম্মান বোধের একটা জায়গা। এবং আমরা জানি যে ৬,০০০ বছরের ঐতিহাসিক যে তাদের ফরাসি এবং তাদের যে সভ্যতার ইতিহাস, সেটাও কিন্তু সেই লিগাসি তারা বহন রাইট, করছে। এবং থ্যাংক ইউ, এখন আমরা লক্ষ্য করলাম যে থ্যাংক এই ইউ। এই লিগাসি যে তারা বহন করছে, তারা আসলেই রাইটফুল একটা জাতি, যে তারা আমাদের জন্য একটা নিদর্শন এবং প্রেসিডেন্ট তৈরি করলো। থ্যাংক ইউ। ইয়াহিয়া ভাই, সামান্য এক কথা বলতে হবে, কারণ জিওগ্রাফিকলি যদি আমরা আটলান্টিকের ওই পার্ট দেখি, কিন্তু ওরা তো আর কাউকে বেস বানাতে দেয় না কোনো দেশে, যে চায়না বেস বানাবে ওইখানে গিয়ে। আমাদের মতো তো এত বুকা না এরা। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও পারতো না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও পারতো না, কারণ তারা তো যেখানে যায় ওখানে গাঠি বানায়, ওই গাঠি থেকে তো পরে আমাদেরকে মারে, আমাদের নিজের বাড়িতে বসে আমাদেরকে তারা মারে। আমেরিকাতে কেন মারা হয়নি? কারণ এত দূর থেকে তো আপনি মারতে পারবেন না। হ্যাঁ, সো তারা জিওগ্রাফিকলি যে এরকম। এখন যদি মিডল ইস্টে এরা বসবাস না করতো, তাহলে মিডল ইস্টে মাইর করে কই থেকে? আপনি কি ইরাকে কি ইরাক যুদ্ধ করতে পারতো? আমেরিকা থেকে আইসা বম ছাড়তে পারতো? নো, বিকজ দে ইউজ আস, আমাদেরকে ডিভাইড করে ফেলে, কইরা কলে যে এইটা সুন্নি, এইটা শিয়া, এইটা দিস, এইটা দ্যাট। তখন আমরা একজন আরেকজনকে হেট করা শুরু করলাম, তারপরে আমরা নিজেদের মধ্যে করলাম। অ্যান্ড দ্যাটস দ্য টেকনিক দে ইউজ, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম পিপল আর লার্নিং দিস। কারণ বাহরাইন বিলিয়নস অফ ডলার দিচ্ছে, কি আসলে প্রোটেকশন দিছে আমেরিকা এত বছরে, এটা তো বুঝতে পারলাম না। দুবাই ট্রিলিয়নস দিল, কিন্তু কিছুই হচ্ছে না, শুধু ভেঙে ভেঙে পড়তেছে আর আগুন লাগতেছে। সো আই থিঙ্ক it is a time the world will change, and I might not see it because এইসব ওয়ার্ল্ডের চেঞ্জ সময় লাগে 20 বছর, 50 বছর, 30 বছর, but the supreme powers are reducing, powers are getting shared everywhere else, and that is the sign of this war. যে আগে আমরা হুমকি দিয়ে বলতাম, এই যখন আমরা একটু আওয়াজ দিতাম তখন সবাই প্রস্রাব করা শুরু দিত। এখন এটা কিছুতেই কাজ হচ্ছে না, কারণ আওয়াজেও হচ্ছে না, আগুন দিয়েও হচ্ছে না, বম দিয়েও হচ্ছে না, কিছু। এখন যতই ভয় দেখাই আমি যে 5,000 নিয়ে আসতেছি জাহাজে, জাপান থেকে চলে আসতেছি, নান অফ দিস আর ওয়ার্কিং, ব্রাদার। যে তবে এই যে ঘটনা হলো, এখান থেকে এটা আমাদের জন্য একটা রিকল হতে পারে যে ভবিষ্যতের জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ হই। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আরব রাষ্ট্রগুলো বোধহয় এখান থেকেও কোনো শিক্ষা নেয়নি, বরঞ্চ তারা আরো উল্টো তাদেরকে পে করছে বড় বড়। Okay, I personally think it's a reset button being pressed, and how long it's going to take to, reboot everything. তবে And আমরা আশাবাদী যে ভবিষ্যতে অবশ্যই একটা পরিবর্তন হবে। আপনার সাথে আমিও এটা আশাবাদী, ভবিষ্যতে পরিবর্তন হোক এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, এটা আমরা সকলেই কামনা করি। Thank you, স্যার। আপনার 30 সেকেন্ড টাইম টু গো। ধন্যবাদ। আমি যেটা বিশ্বাস করি যে আমার মনে হয় এন্ড অফ দিস ওয়ার, এই যুদ্ধের শেষে দেয়ার উইল বি এ চেঞ্জ। ইট মে বি This is not an end, this is only a beginning. নয়, আমি আপনাকে যে কথাটা বলতেছি যে ওয়ার্ল্ডের পাওয়ার শিফট উইল সাউথ এশিয়া। Thank you, thank you. By last 30 seconds, what do you want to say about this? Look, the war is bad, and we're seeing two parties fight each other. We can make dua for certain groups, and Allah saves them. But at the end of the day, we are bystanders, and we need to just keep an eye out for our own interests as Muslims and Sunnis and so on and so forth. Thank you. থ্যাংক ইউ জলিল ভাই। 30 সেকেন্ডস ভেরি কুইকলি। এই ওয়ার আমার মনে হয় যে ইরাক ওয়ার থেকে একটা শিক্ষা হয়েছে এবং এই ওয়ার থেকে আরেকটা শিক্ষা হয়েছে, বিকজ ইরান যে এই যে ওয়ারও আপনার অনেকটা, আমি কইতাম না সাকসেসফুল, বাট অনেকটা টিকে থাকাটা ডিপেন্ড করে অন মেনি আদার কান্ট্রিজ। যেখানে যে ইউকে তারা কইছে দিস ইজ নট আওয়ার ওয়ার, স্পেন এবং ইটালি তারা কইছে আমরা এয়ার স্পেস ইউজ করতে পারতে নাই। কিতার লাগে যে ইরাক ওয়ারও তারা একটা লেসন হয়েছে। এগেইন এটার পরে আমি হোপ করি যে আরব কান্ট্রি ওগুলো একটা লেসন দিব, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরব কান্ট্রিও সকলে মানে যে সাকান্তনে যেসব জিনিসকে সাপোর্ট করতে নাই তারা যে কোনো দেশে, এবং এটা যদি হইয়া থাকে ইনশাল্লাহ ফিউচার আমরা যে দেশ সকল, বিশেষ করে আমরা এশিয়া অথবা ইরান, ইরাক, মিডল ইস্ট কান্ট্রি ওগুলো আরও একটু পিস হইব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভিউয়ার্স। আজকে আসলে আপনার লগে মোর আসিল ইনফরমেশন শেয়ার করে। আসলে আমরা তো কেউ ফির সাব নাই, গণক নাই, যুদ্ধ সম্পর্কে আমরা বেশি কইতে পারতাম। অলমাইটি নোজ হি ইজ দ্য গ্রেট প্ল্যানার, তাই জানেন কি তো হইব, বাট আমরা আপনার লগে শেয়ার করতাম পারবো আমরা কিতা দেখলাম, কিতা ওর। বাট তারা লাগি দোয়া করবা, আপনারা সবে দোয়া করবা পৃথিবীত আমরা এক মানুষ আর এক মানুষের পাশে দাঁড়াইতাম। আমরা ডিফারেন্স যেটা আছে, আল্লাহ যারা কইছেন মুসলমান, তারা আমরা মুসলমান মানিয়ে নিতাম। আমরা ওই চুটকি মৌলানার কথা শুনিয়া আমরা কেউরে জাজ করতাম পারতাম না। আল্লাহর কথা আমরা মানতাম হইব, আল্লাহর আদেশ মানতাম হইব, তার উপদেশ মানতাম হইব। আমরা যারা
আল্লাহর ইবাদত করে তারা সবার লাগি দোয়া করতে আল্লাহ তারা লাগি সহজ করতে সব কিছু লোক অ্যাগ্রেশন এমন এক জিনিস এবং আপনার উপর থেকে বোমার খার কোনো সময় এবার অনেক মানুষ মরতো না কিন্তু পুঙ্গু হইয়া থাকবো আর থাকতো না ফাও থাকতো না কত জ্বালা কত কষ্টর মাঝে হাজার হাজার বছরের ইতিহাস নষ্ট করে হয়ে যার ইয়াটস ওয়ার্ল্ডের মাঝে একটা বাট অ্যাটলিস্ট তারা 31 দিন 35 দিন যতদিনই হোক ওভার 30 days তারা খাড়া আছে অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম মোস্ট পড়ি আমার লাইফ টাইমের মধ্যে দেখছি না যে আমেরিকায় এমলাখান বোম মারেন আর কেউ সারেন্ডার করেন না সো দ্যাটস মে আল্লাহ মেক ইট ইজি আগামী সপ্তাহ ভিউজ হল হায় রে ইউরোপ হায় রে বিলাত সিলেটি 12 জন সুনামগঞ্জের মেডিটেরিয়ান শীত মারা গেছেন লন্ডন আওয়ার লাগি বা ইউরোপ আওয়ার লাগে ইটালিতে আওয়ার লাগে হ্যাঁ সো সিলেটিতে কইতে হইবে আগে কইতে হায় রে লন্ডনই আর এখন কইবে হায় রে ইউরোপ খেনে সিলেটিরা এখন পর্যন্ত সেই শিক্ষা নেয় না লেখাপড়া করে না এই জাহাজে আওয়া এই লন্ডন থেকে ফান্ড করা ইংল্যান্ড থেকে ফান্ড করা হোয়াট ইজ দিস আজকে যদি আপনি বিলিয়নের হইতো আপনি চায়নাত বইয়ে বিলিয়নের হওয়া লাগবে আপনি ইংল্যান্ড আওয়া লাগতো না খেনে আপনার মাথাতে ঢুকে না যে লেখাপড়া করাইতে এই পয়সা দিয়ে করে ফরাইলে না কেন এই পয়সা দিয়ে করে শিক্ষা দিলে না কেন ইউনিভার্সিটিতে পাঠাইলে না কেন ওয়াই আরেকজনের লাইফ নষ্ট করলা আপনি লন্ডন থেকে ইংল্যান্ড থেকে পয়সা পাঠাইয়া 12 জন মারা গেছে 18 জনের মাঝে 12 জন হইলা সুনামগঞ্জে সো নেক্সট উইক একটু আলাপ করবো আমরা আর আসলে কবে শিখতাম পয়সা চেঞ্জ করতে করতে আমরা সবু গাথো যাইরাম গেছি সো লেটস চেঞ্জ স্লাইটলি পালা থাকুক দোয়া করুক আসসালামু আলাইকুম